আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ভাই ও বন্ধুরা, গত কয়েক মাস আগে আমি একটি লাইভ আলোচনায় একটি প্রসঙ্গক্রমে বগুড়ার ডক্টর আশরাফ সিদ্দিকী সাহেবের বিষয়ে কিছু কথা বলেছিলাম। উনি কিভাবে ঢাকা রাজারবাগ দরবার শরীফে এসেছিলেন এবং রাজারবাগ দরবার শরীফে আসার পর থেকে ওনার অবস্থা কেমন হলো, আসার আগে উনি কেমন ছিলেন, এই বিষয়গুলো আমি উল্লেখ করেছিলাম। তো ইদানিং দেখতে পাচ্ছি ডক্টর আশরাফ সিদ্দিকী সাহেব এবং বগুড়ার জামিল মাদ্রাসার কুখ্যাত খারেজি মৌলবী শফিক কাশিমি, তাদের দুজনের মাঝে বাহাস মুনাজারার পক্ষে বিপক্ষে আলোচনা হচ্ছে। তো বগুড়ার খারিজি মৌলবী শফিক কাশিমি সে বলতেছে আশরাফ সিদ্দিকী সে রাজারবাগী। সে নিজেকে রাজারবাগী বলে না, কিন্তু তার চাল চলন, কথাবার্তা, তার সিরত সিরত সবকিছু রাজারবাগের অনুসরণ। মজার বিষয় হচ্ছে, আমি দেখলাম আশরাফ সিদ্দিকী সাহেবের মুরিদরা বলতেছে না, উনি ফুরফুরা শরীফের খেলাফত প্রাপ্ত। আমি বলবো আশরাফ সিদ্দিকী সাহেব, আপনি অকৃতজ্ঞ হয়েন না। আপনি যতই বলেন ফুরফুরার খেলাফত প্রাপ্ত, আপনাকে শুধু শফিক কাশিমি না, রেজাউল করিম আবরারও বলেছে আপনি রাজারবাগী, এনায়েতুল আব্বাসীও বলেছে আপনি রাজারবাগী। কারণ কি জানেন? আপনি যা কিছু শিখেছেন রাজারবাগ দরবার শরীফ থেকে, যে সুন্নতের আমলগুলি শিখেছেন, সুন্নতি লেবাস, সুন্নতি তর্জ তরিকা, এগুলা আপনি যদি অনুসরণ করেন আপনাকে অবশ্যই রাজারবাগী বলবে। যদি আপনি রাজারবাগী না প্রমাণ করতে চান তাহলে এই সুন্নতগুলি ছেড়ে দিতে হবে, নাউজুবিল্লাহ। কারণ এই লেবাস, এই পোশাক, এই তর্জ তরিকা রাজারবাগের পিসাব কেবলাই এই বাংলাদেশে উনি জারি করেছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন। অতীতে ছিল না, হ্যাঁ, যুগে যুগে আল্লাহর ওলিরাই সুন্নতগুলি মানুষকে শিক্ষা দিয়েছেন, মানুষকে নবীজির মহব্বত শিক্ষা দিয়েছেন। অনুরূপভাবে বর্তমান জমানায় যখন সুন্নতগুলি বিলুপ্তির পথে চলে গিয়েছিল, মানুষ কোনটা সুন্নত কোনটা বিদআত মানুষ বুঝতো না, ওই সময় রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম মানুষকে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস থেকে দলিল আদিল্লা বের করে প্র্যাকটিক্যালে সুন্নতের আমলগুলি শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে আপনি রাজারবাগ দরবার শরীফে আসার কারণে, দীর্ঘদিন পীর সাহেব কেবলার সোহবতে আসা যাওয়া করার কারণে আপনি সেই সুন্নতগুলি শিখেছেন। এজন্যই আপনাকে রাজারবাগী বলে, যদি আপনি নিজেকে রাজারবাগী বলেন না। আমি আপনার বিরুদ্ধে কথা বলি না, আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে আমি কথা বলি না। এজন্য আশরাফ সিদ্দিকী যদিও রাজারবাগের কথা মুখে স্বীকার করে না, অকৃতজ্ঞ, কিন্তু পরোক্ষভাবে তার দ্বারা কিন্তু রাজারবাগ সিলসিলার প্রচার হচ্ছে, সুন্নতের প্রচার হচ্ছে, হকের প্রচার হচ্ছে। এজন্য আশরাফ সিদ্দিকী সাহেবকে বলবো, আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন, কৃতজ্ঞতা স্বীকার করেন। আপনি বলতে পারেন আপনি অনেক কিতাবাদি পড়েছেন, এজন্য আপনি সুন্নতের বর্ণনা জানেন না। আপনার চাইতে বাংলাদেশে আরো অনেক বড় বড় কিতাব পড়ো আছে, যাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা কমিটির সভাপতি বানানো হয়েছে, মাওলানা আব্দুল করিম সিরাজনগরী সাহেব। উনি কি ছোট কোনো আলেম? আপনার চাইতে কিতাব কোন অংশে কম বুঝে? অনেক অনেক বাহাস মুনাজারায় যিনি সুন্নিয়তের বিজয় আনেন, আল্লামা অধ্যক্ষ আব্দুল করিম সিরাজনগরী। সেই সিরাজনগরী সাহেব আমাদের একজন রাজারবাগ শরীফের মুরিদ আল্লামা মুফতি তুফাজ্জল হোসেন হানাফি সাহেবকে জিজ্ঞেস করেছিল যে এই লুঙ্গি সেলাইবিহীন কেন? যে লুঙ্গি ডক্টর আশরাফ সিদ্দিকী সাহেবও পরেন, ইজার, সেলাইবিহীন সুন্নতি ইজার। তো উনি বলেছিলেন যে এটা তো সুন্নতি লুঙ্গি, সুন্নতি ইজার, যেটা সেলাইবিহীন। আমার প্রশ্ন হলো, এত বড় আলেম অধ্যক্ষ আব্দুল করিম সিরাজনগরী, সারা বাংলাদেশের মানুষ যাকে চিনে, উনি যদি সুন্নতি লুঙ্গি যে সেলাইবিহীন এটাও ওনার জেহানে না থাকে, এত কিতাবাদি ঘাটেন, এত কিতাবাদি পড়েন, তাহলে আপনার অবস্থা কেমন হতো? এজন্য আমি বলবো, পড়াশোনা এক বিষয়, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো অনুসরণ করে এটা আরেক বিষয়। এটা সবার পক্ষে সম্ভব না। ওই রকম আল্লাহর ওলি যারা, তারা এই সুন্নতগুলি নিজে পালন করে এবং মানুষকে হাতে কলমে শিক্ষা দেন। সুবহানাল্লাহ। এরকম বড় বড় মুফতি মুহাদ্দিস বাংলাদেশে দেখেন কয়জন সুন্নতি টুপি, টুপির উপরে পাগড়ি, পাগড়ির উপর রুমাল পরেন? মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব নিজে, উনি আটরশি দরবারের মাহফিলে সুন্নতি টুপি নিয়ে দেখায় বলছেন এটা সুন্নতি টুপি। এই টুপি খাজা
ফরিদপুরি খাজা বাবা ফরিদপুরি এই সুন্নতি টুপি পড়তেন, দেখাইছেন। এই মাহফিলের দিন নিজে পড়ছেন, ওনার পীর ভাইদেরকে দিছেন। এখন কি তার মাথায় সেই টুপিটা আর আছে? সে কি টুপিটা রাখতে পারছে? অনেক ব্যাপার স্যাপার আছে। তো আপনিও অনেক কিতাবাদি পড়ছেন, আপনিও অনেক বড় আলেম, কিন্তু আপনিও আলাউদ্দিন জিহাদি সাহেবের মতোই ছিলেন, আপনিও জহিরুল ইসলাম ফরিদি সাহেবের মতোই ছিলেন। যখন আপনি রাজারবাগ দরবার শরীফে আসতেন, আসা যাওয়া করতে করতে আপনার দেহে থেকে এই পোশাকগুলি পরিবর্তন হয়ে হয়ে সুন্নতি রঙে রঞ্জিত হয়েছেন, সুন্নতি পোশাক পরেছেন। আমি এও খবর পেয়েছি আপনার দরবারে আপনি জুমার নামাজ পড়েন। আমাদের দেশে যে টাইমে পড়ে 1:30টায়, আপনি 2টা 2:30টার সময় জুমার নামাজ পড়েন। এটা বাংলাদেশের আর কয়টা মসজিদ আছে আপনি দেখান। এই তরতিব আপনি কোথায় থেকে শিখেছেন? রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম সুন্নতি সময় অনুযায়ী, সুন্নতি ওয়াক্ত অনুযায়ী, যেহেতু কিতাবে আছে, হাদিসের কিতাবে আছে যে জোহরের নামাজের একটু পরে জুমার নামাজ পড়া এটা সুন্নত, ঈদের নামাজ সকাল সকাল পড়া সুন্নত। এই সুন্নত গুলি আপনি দরবারে চালু করেছেন, আপনি সুন্নত অনুযায়ী কাজ করে যাচ্ছেন। সুন্নতি দরবার নাম দিয়েছেন, সুন্নতি মসজিদ রাজারবাগে আপনার সুন্নতি দরবার নাম দিয়েছেন। আপনার প্রত্যেকটাই তো ফটো কপি করতেছেন, ভালো কথা। এই ব্যাপারে কিছু পীর ভাইরা যদিও প্রতিহিংসা করে, আমি মনে করি প্রতিহিংসার কিছু নাই। রাজারবাগের মুর্শিদ কিবলা হলেন একজন যুগের মুজাদ্দিদ। মুজাদ্দিদগণ একটা গোত্রের জন্য না, সার্বজনীন। উনাদের ওসিলায় আল্লাহ পাক দিনের অনেক বড় খেদমতের আঞ্জাম দিবেন। কিন্তু আপনার জন্য আফসোস হইল আপনি অকৃতজ্ঞ, আপনি অকৃতজ্ঞ, আপনি সত্যটা প্রকাশ করেন না, স্বীকার করেন না। একদিন বুঝবেন, একদিন বুঝবেন, চতুর্দিক যখন অন্ধকার হয়ে আসবে তখন বুঝবেন। আর আমাদের কিছু পীর ভাইদেরকে বলবো, এত খুশাখুশি না করে, এত খুশাখুশি না করে আপনি আপনার পর্যায় থেকে কাজ করেন, সিলসিলার কাজ করেন। আপনি আপনার পর্যায় থেকে সিলসিলার কাজ করেন। আশরাফ সিদ্দিকী সাহেবকে আল্লামা হাফিজুল কোরআন, হাফিজুল হাদিস শামসুদ্দোহা নুরি পীর সাহেব কিবলা, ওনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। উনিও তো একজন পীর, উনিও তো একজন আলেম। উনি বাংলাদেশ নৌবাহিনীর ইমাম ছিলেন। উনি কিন্তু রাজারবাগ শরীফে আসার কারণে এই বিষয়গুলো অনুধাবন করেছেন, এই সুন্নতগুলি শিখেছেন। উনিও এখন বায়াত করান, ওনার অনেক ভক্ত মুরিদান আছে। উনি সাহসিকতার সাথে, উনি আন্তরিকতার সাথে উনি বলেছেন রাজারবাগ দরবার শরীফ হলো ইঞ্জিন, আর নুরিয়া দরবার শরীফ অর্থাৎ শামসুদ্দোহা নুরি সাহেবের যে দরবার, এই দরবার শরীফ হলো সেটার বগি। কিন্তু আশরাফ সিদ্দিকী সাহেব আপনি কিন্তু এই কথাটা বলতে পারতেছেন না। আপনি একদিন বুঝতে পারবেন, আপনি একদিন বুঝতে পারবেন। এখন কণ্ঠ ভালো, এখন হুঙ্কার দিতে পারেন, মানুষ আপনার পিছু পিছু ঘুরে। এই অবস্থা সবসময় একরকম থাকবে না। আপনি রাজারবাগ দরবার শরীফকে বলেন অহংকারী, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ এই স্বভাবটা আপনার মাঝে আমরা দেখতে পেয়েছি। আপনার মুরিদ আবু হুরায়রা সিদ্দিকী চলে গেছে, আপনার মাথা গরম, আপনি তার বিরুদ্ধে বক্তব্য দেন। আরো কয়েকজন মুরিদান দরবার থেকে ছুটে গেছে, তারা আপনার বিরোধিতা করে, আপনি তাদের বিরুদ্ধে বক্তব্য দেন। আপনি রাজারবাগ শরীফের মুর্শিদ কিবলার একটা বক্তব্য শোনান, আপনার ব্যাপারে কিছু বলতেছে, আপনাকে নিয়ে উনি মাথা ঘামাচ্ছে। রাজারবাগ শরীফের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উম্মার হেদায়েতের জন্য কাজ করে যাচ্ছেন, মুসলিম উম্মার কল্যাণে উনি কাজ করে যাচ্ছেন। উনি কারো পিছে সময় দেওয়ার সময় উনার নাই। এই জন্য বলবো এখনো সময় আছে, আপনি বিষয়গুলো অনুধাবন করেন। হায়াতি জিন্দিগি তো কম, হায়াতি জিন্দিগি কম, আমাদেরকে চলে যেতে হবে। মূলের সাথে নিসবত রাখার চেষ্টা করেন। আপনি আশরাফ সিদ্দিকী সাহেব নিজেই বক্তব্যে বলেছিলেন যে কেউ যদি আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি চায়, কেউ যদি নফসের খায়ের সাথে জিন্দিগি করব না, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অনুযায়ী জিন্দিগি করব, এমন মানসিকতা যদি কারো মধ্যে থাকে, জীবনে একবার হলেও তাকে রাজারবাগে আসতেই হবে। এই বক্তব্য আপনি দিয়েছিলেন। আপনি কি ভুলে গেছেন? আপনি কি ভুলে গেছেন? আপনার এলেম আছে, আপনার প্রতিভা আছে, আপনার যোগ্যতা আছে, সেটা আমি জানি, আমি বলি। কিন্তু আপনি মূলের সাথে নিসবতটাকে ডিসকানেক্ট করে দিবেন, সেটা আপনার জন্য মঙ্গল বয়ে আনবে না। এক সময় দেখবেন এই যোগ শোক আপনার যে অবস্থা সেটা কিন্তু একরকম থাকবে না। তখন কিন্তু আফসোস করতে হবে, তখন কিন্তু আফসোস করতে হবে। আমার পুরোপুরি মনে আছে আপনি বলেছিলেন যে আমার কিছু কিছু পীর ভাইরা আমার বিরুদ্ধে হুজুর কিবলার কাছে অভিযোগ করেছে, আমি অচিরেই যাব হুজুর কিবলার কাছে, আমি ক্ষমা চাইব। সেই শেষ সাক্ষাৎ হয়েছিল আপনার সাথে বিবাড়িয়া জেলার নাসিরনগরে। আপনি একটা মাহফিলে এসেছিলেন,
আমার পুরোপুরি মনে আছে, আপনি বলেছিলেন আমি অতি তাড়াতাড়ি হুজুর কিবলার কাছে যাব। আপনি এরপরে আর আসেন নাই, আপনি এখন অনেক মুরিদ, অনেক বায়াত করান, সুন্নতের আমল করতেছেন, মানুষকে শিক্ষা দিচ্ছেন। আমি মাঝে মাঝে বলি যে উনার অবস্থানে থেকে উনি যেটা করতেছেন অনেক ভালো, কিন্তু আফসোসের হলো উনি মূলের সাথে যদি নিসবত রাখতে পারতো তাহলে কতই না ভালো হতো। আজকে যাদের দোহাই দেন করটি আহমদাবাদ দরবার শরীফ, আপনি দেখান তাদের সাথে আপনার আমলের মিল আছে। আপনি দেখান আপনার পীর সাহেবের ছেলে দাড়িতে লাল খেজাব দেয়, হ্যাঁ, কলব দেয়, আপনি কলবের গুরু বিরোধী। এই ফতোয়া কার বিরুদ্ধে গিয়ে পড়ে? আপনার পীর সাহেবের ছেলের বিরুদ্ধে গিয়ে পড়ে। তো দরবারের গদি নিশিনকে আপনি মানেন না। আপনি ছবির বিরুদ্ধে ফতোয়া দেন, ছবি তোলা হারাম, আপনি নিজেও তোলেন না। অনেক অনেক মুবারকবাদ। আমরাই তো রাজারবাগ শরীফের অনেক মুরিদানরাই আছে ঠিক মতে ইস্তেকামত থাকতে পারতেছি না, এই জায়গায় আপনি যদ্দূর পারতেছেন অনেক আলহামদুলিল্লাহ, অনেক আলহামদুলিল্লাহ। রাজারবাগ শরীফের মুর্শিদুল্লাহ ইসলামকে এই ক্ষেত্রে মানে অনুসরণ করে কোরআন হাদিস যেভাবে বলছেন আপনি চেষ্টা করতেছেন, আপনাকে অনেক অনেক মুবারকবাদ। এই সময় ছবি মানে তুলতেছে, ছবির বিরুদ্ধে যে বলে এরকম আলেম উলামা খুব কম। সেই জায়গায় আপনি দায়িত্বহীন কণ্ঠে ছবি হারাম ফতোয়া দেন, কিন্তু এই ফতোয়া কার বিরুদ্ধে গিয়ে পড়ে? আপনার পীর সাহেবের ছেলের বিরুদ্ধে গিয়ে পড়ে। আহমদাবাদ দরবার শরীফের যারা আওলাদ আছে তাদের বিরুদ্ধে পড়ে। তাহলে বোঝা গেল কি? পীর মুরিদের কোনো কানেকশন নাই। ফুরফুরা শরীফের নাম দেন, আপনি যে পোশাক পরেন, আপনি যেই তরতিবে চলেন, আপনি ফুরফুরার একজন আলেম দেখান, একজন পীর সাহেব দেখান যাদের কাছ থেকে আপনি এগুলা শিখছেন। নাই, কারণ আপনার মূল শিক্ষণীয় যে মার্কাজ সেটা হলো রাজারবাগ দরবার শরীফ। আপনি মুখে বলেন না, কেন বলেন না? এই হীনমন্যতাটা কেন? অনেক পীর বাইরে আছে খুসাখুসি করে। আমি এটাও অনুধাবন করতে পেরেছি যে সে এখন পিঠ বাঁচাইতে গিয়া মুরিদের কাছে তো একটা মানে কথা বলতে হবে, এই জন্য সে অনেক সময় রাজারবাগের বিরুদ্ধে বলে। এই উনি না, এরকম আরো কয়েকটা দরবার আছে বাংলাদেশে, আরো কয়েকটা দরবার আছে যারা সবকিছু রাজারবাগ শরীফ থেকে শিখছে, কিন্তু রাজারবাগের নাম বলে না। এই হীনমন্যতাটা কেন আমি সেটাও বুঝি না। কিছুদিন আগে আপনার বিবাড়িয়া শহরে আমরা একটা মাদ্রাসা উদ্বোধন করতে গিয়েছিলাম। সেখানে সুন্নতি টুপি মাথায়, সুন্নতি কুর্তা, নেসপু সাক, সুন্নতি জামা পরানো একটা বৃদ্ধ লোক, উনি আমাদেরকে দেখে বলতেছেন, আপনাদেরকে তো দরবারে কখনো দেখি নাই, আপনারা কি আমাদের দরবারেরই? আমি জিজ্ঞেস করলাম আপনি কোন দরবারের? বলে যে আমি হরিপুর দরবারের। আপনারা বিগত দিনে শুনেছেন কয়েক বছর আগে আমি হরিপুরের নিয়ে অনেক লাইভ করেছি। এই হরিপুরের পীর সাহেব রাজারবাগ দরবার শরীফ নিয়মিত আসা যাওয়া করতো। আশরাফ সিদ্দিকী সাহেব তো শিক্ষিত মানুষ, পড়াশোনা করছে। ওই হরিপুরের পীর পড়াশোনা করে নাই তেমন, কিন্তু অনেক অবস্থান, তার অনেক মুরিদান। হ্যাঁ, এখন মানুষ তাকে অনেক কিছু জানে, যে অনেক সুন্নতের আমল করে, পাগড়ি, রুমাল, সুন্নতি পোশাক, এগুলো তো অন্য পীরের মধ্যে নাই। উনি হক পীর। হ্যাঁ, মাঝে মাঝে অনেকে যখন রাজারবাগের ব্যাপারে বলতেছে, আরে রাজারবাগের সাথে তো মিলে, এরা তো রাজারবাগ থেকে শিখছে, তখন সে পিঠ বাঁচাইতে গিয়ে যারা রাজারবাগী না, তাহলে তো ক্রেডিট চলে যাবে রাজারবাগে। এই বিষয়টা তার দিকে রাখতে গিয়া, যে এগুলা সে আবিষ্কার করছে, সে যেগুলো জারি করছে, এই ক্রেডিটটা তার মধ্যে রাখতে গিয়ে সে ইচ্ছায় অনিচ্ছায় সে রাজারবাগের বিরুদ্ধে বলতেছে। ওই ফেরাউনের মতো। ফেরাউন জানে যে আল্লাহ পাক বৃষ্টি না দিলে, আল্লাহ পাক পানি না দিলে পানি পাওয়া যাবে না, কিন্তু মানুষের কাছে তো নিজেকে রব হিসেবে, আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব মানুষের কাছে বলে। এখন কি করবে? আল্লাহ পাকের কাছে মনে মনে বলে, আল্লাহ পাক পরকালে আমারে যা শাস্তি দিবেন দিয়েন, কিন্তু এখন আপনি বৃষ্টি দেন, বৃষ্টি না হইলে মানুষ তো আমাকে রব হিসেবে মানবে না। অনুরূপ ভাবে এই পীরগুলা তারা কিন্তু ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তারা মনে মনে জানে যে আমি কোথায় থেকে শিখলাম, কার কাছ থেকে শিখলাম, কিন্তু মানুষের কাছে নিজেকে মুহিস সুন্নাহ জারি করতে গিয়া, সুন্নত জিন্দাকারী প্রমাণ করতে গিয়া তারা কিন্তু মূলের বিরোধিতা করতেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তারা কিন্তু যার কাছ থেকে শিখছে তার বিরোধিতা করতেছে। আমি সাবধান করে দিচ্ছি, আরেকটা ঘটনা শোনায়া। কিশোরগঞ্জ জেলার কঠিয়ারদি উপজেলার একজন লোক আছে, ওনার নাম হলো আবুল কালাম। সে আবুল কালাম সাহেব, উনিও রাজারবাগ দরবার শরীফে আসা যাওয়া করতেন। একদম প্রথম দিকের মুরিদ ছিলেন। উনি দীর্ঘদিন আসা যাওয়া করে না, পীর মুরিদি করেন। আমি ওনার সম্বন্ধে নাম শুনেছি, কিন্তু ওনাকে চিনি নাই, কখনো দেখাও হয় নাই। তো কিশোরগঞ্জ বাজিতপুরে একটা মসজিদে আমি জুমার নামাজ পড়তে গেলাম। ওই মসজিদে ইমাম সাহেব
আমার সাথে কুলাকুলি করলেন, মুসাফা করলেন, বললেন যে দাদা হুজুর কিবলা কেমন আছে। আমি জিজ্ঞেস করলাম কে আপনার দাদা হুজুর কিবলা? বলে রাজারবাগ শরীফের পীর সাহেব কিবলা, উনি কেমন আছে। হ্যাঁ, তো পরবর্তীতে তার সাথে আমার যোগাযোগ হয়, অনেক কথা হয়। দরবার শরীফে অনেক পীর ভাইদের কাছ থেকে খোঁজ নিলাম যে উনি আর দরবার শরীফে আসে না, দরবার শরীফের সাথে উনি কোনো সম্পর্ক রাখে না। তো ওই ইমাম সাহেবের সাথে আমার মাঝে মাঝে ফোনে কথা হয়। কিছুদিন আগে আমি ওই ইমাম সাহেবকে ফোনে জিজ্ঞেস করলাম যে কেমন আছেন, আপনার পীর সাহেব হুজুর কেমন আছে। আমার চিন্তা ছিল, আমার ধারণা ছিল যে আমি ওই পীর সাহেবের কাছে যাব, কথাবার্তা বলবো। যেহেতু অন্যান্য সুন্নিয়ত দরবারের মধ্যে আমি যাই, সুন্নিদের সাথে যোগাযোগ রাখি, সম্পর্ক রেখে সম্মিলিতভাবে হকের পক্ষে কাজ করার চেষ্টা করি। আর উনি তো আমার মুর্শিদ কিবলার দরবার শরীফে আসা যাওয়া করেছেন, ওনার সাথে আমি কথা বলবো। আমি ওই লোককে বললাম যে আপনার পীর সাহেব হুজুর কেমন আছে, আর আপনাদের দরবারের বাৎসরিক যে মাহফিল এটা কখন আমাকে জানাবেন, আমাকে আপনি নিয়ে যাবেন, আমি সেখানে যাব। তখন ওই ইমাম সাহেব আমাকে জানালেন যে বাবাজি কি বলবো আপনাকে, আমি নিজেই তো আমার পীর সাহেবের কাছে আর যাই না। যে কেন, কি হয়েছে? বলে আমার পীর সাহেবের হালত নষ্ট হয়ে গেছে, উনার জামা কাপড়ই এখন ঠিক মতো উনি শরীরে রাখে না। নাউজুবিল্লাহ। মানে কি, উনি পাগল হয়ে গেছে, উনার শরীরে কাপড় চোপড় আর ঠিক থাকে না। নাউজুবিল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। ওই যে জামানার ইমামকে যে চিনল না, সে জাহিলিয়াতের উপর মৃত্যুবরণ করলো। এই বিষয়টা কিন্তু প্রমাণিত, এই বিষয়টা কিন্তু জালযন্ত্র প্রমাণ এটা, যে জামানার ইমামকে চিনার পরেও সে কিন্তু নিজেকে বড় হিসাবে জাহির করার জন্য মুখ ফিরিয়ে নিছে। রাজারবাগের নাম বলে না, রাজারবাগের কথা বলে না, সে নিজেকে পীর জাহির করতে চায়। সে কিন্তু শেষ পর্যন্ত উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমি জানি না ওনাদের অবস্থা কি হয়, যারা এখনো রাজারবাগ শরীফের সাথে নিসবত না রেখে নিজেকে হাইলাইট করতে গিয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে মাঝে মাঝে রাজারবাগের বিরুদ্ধে কথা বলে, তাদের অবস্থা আল্লাহ পাক ভালো জানে। যে হক জানে নাই, হক বোঝে নাই, তার বিষয়টা ভিন্ন। কিন্তু সে হক জেনে, হক বুঝে যে হকের বিরোধিতা করে, তার অবস্থা কিন্তু ভালো হবে না। আর পীর ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা মানুষকে খুশায়েন না, হেকমতে বুঝায়েন, হেকমতে বুঝায়েন। আমি দেখেছি আশরাফ সিদ্দিকী সাহেবের একটা ছবি পাবলিশ হয়ে গেছে, এটা পীর ভাইরা প্রচার করেন। এটা কোন ধরনের কথা? আপনারা এটা প্রচার করেন কেন? আশরাফ সিদ্দিকীর বিরোধিতা করতে গিয়ে কি আর কিছু নাই? এই ছবি দেখাইবেন মানুষকে? হ্যাঁ, সে তো ছবি থেকে বেঁচে থাকার থেকে চেষ্টা করতেছে, এটা তো ওয়াহাবিরা খারিজিরা করছে। এটা আপনারা প্রচার করেন কেন? এটা কোন ধরনের কাজ? এগুলা করে আপনার রাজারবাগ দরবার শরীফকে বিরুদ্ধে কথা বলার সুযোগ করে দেন। নাউজুবিল্লাহ। রাজারবাগের মসজিদ কিবলার আদর্শ কি এগুলা? রাজারবাগের মসজিদ কিবলা আজ পর্যন্ত কি আশরাফ সিদ্দিকীকে নিয়ে কোনো মাথা ঘামাইছে, কোনো কিছু বলছে? উনি উম্মার জন্য কাজ করেন, উনি বৃহৎ স্বার্থে উনি কাজ করে যাচ্ছেন। প্রত্যেক দিন উনি তালিম, তারবিয়াত, নসিহত করে যাচ্ছেন বিনামূল্যে। উনার আদর্শকে আমরা এখন আঁকড়ায় ধরতে পারি নাই। আর অনেক পীর ভাইরা আছে রাজারবাগের কথা সাহস করে বলতে পারে না। আশরাফ সিদ্দিকী বলবে তো দূরের কথা, অনেক পীর ভাইরা বলতে পারে না। এই হীনমন্যতাটা কেন? রাজারবাগের আকীদায় কি কোনো ঝামেলা আছে? কোনো মায়ের সন্তান প্রমাণ করতে পারবে রাজারবাগের একটা আকীদায় কোনো সমস্যা আছে? রাজারবাগের মসজিদ কিবলা যে আমলগুলি শিক্ষা দিচ্ছেন, যে আমলগুলি ধারণ করে আশরাফ সিদ্দিকী সাহেব, হরিপুরের পীর, দিনাজপুরের পীর সাহেব হুজুর, এরকম অনেক পীর সাহেবরা, কেউ বলে কেউ বলে না রাজারবাগের কথা, তারা প্রচার করতেছেন। এগুলার মধ্যে কি কোনো সমস্যা আছে? শতভাগ সুন্নতের আমল উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। দেখেন, পাগড়ি পরা সুন্নত মানুষ জানে, কয়জনে পাগড়ি পরে? এই পাগড়ির বিষয়টাকে উনি ১৫০০ দলিল দিয়ে এই বাংলার জমিনে মানুষকে আমলে বাস্তবায়িত করেছেন। সুবহানাল্লাহ। মাসিক আল বাইনাতে ইমামা, এই পাগড়ির উপরে ১৫০০ দলিল দিয়েছেন। এমন কোন আলেম বাংলাদেশে আছে? নিজে পাগড়ি পরেন, মানুষকে পাগড়ির আমল, সুন্নতি আমল শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা আমল বাংলাদেশে, এমন কি কোনো পীর সাহেব আছেন যিনি সুন্নতের আমল বাংলার মানুষকে, বিশ্বের মানুষকে জানানোর জন্য ঢাকা প্রেস ক্লাবে বিশাল হল রুম নিয়ে সুন্নতি সামগ্রী, সুন্নতি তৈজসপত্র, সুন্নতি খাদ্যদ্রব্য এগুলাকে পরিবেশন করে, এগুলাকে আপনার সামনে নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন? সাংবাদিকদের মাধ্যমে কোনটা সুন্নতি আমল, কোনটা সুন্নতি খাদ্য, কোনটা সুন্নতি পোশাক, এগুলা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরেছেন। এমনকি দ্বিতীয় কোনো ব্যক্তিত্ব আছেন, তিনি হলেন রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ কিবলা, যিনি
মানুষকে প্রত্যেকটা সুন্নতের আমল উনি শিক্ষা দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। তো আপনাদের কার্যক্রমে এমন প্রমাণিত হয় কেন? হিংসুক, নিন্দুক, এরকম প্রমাণিত হবে কেন? আমাদের আদর্শ তো এটা না, আমাদের মানহাজ তো এটা না। এই কাজগুলি আপনারা করে রাজারবাগ দরবার শরীফের বিরুদ্ধে কথা বলার সুযোগ করে দিবেন না। রাজারবাগ দরবার শরীফ উদার। রাজারবাগের মুর্শিদ কিবলা বলতেছেন প্রত্যেকটা সুন্নি দরবারে 12 শরীফ জারি হোক। সুবহানাল্লাহ। প্রত্যেকে নবীজিকে জানের চেয়ে বেশি মহব্বত করুক। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, প্রতিনিয়ত বলে যাচ্ছেন। আমি আশরাফ সিদ্দিকী সাহেবের ব্যাপারে বেশি কিছু বলবো না। আপনি দেখেন ফুরফুরার, আপনি দাবি করেন, ফুরফুরার কথা বলেন। শাহ আলম জিহাদি ফুরফুরার পরিচিত একজন আলেম, সেও কিন্তু আপনার পক্ষে বলে না। কারণ কি? আপনি যে আমল করেন, আপনার যে সিরত তার মধ্যে এগুলা নাই, তার মধ্যে এগুলা নাই। এজন্য তারা জানে যে আশরাফ সিদ্দিকী সাহেব আগায় যাবে। আশরাফ সিদ্দিকী সাহেব সুন্নতের আমলে, আখলাকে, সিরতে আমাদের দিকে উপরে। আমরা ওনার পক্ষে কথা বললে ওনার ইয়েটা আরো বেড়ে যাবে। এজন্য যদিও তারা ফুরফুরার, কিন্তু তারা বলে না। ফুরফুরার আদর্শ তাদের মধ্যে নাই, ফুরফুরার আদর্শ তাদের মধ্যে নাই। এই আদর্শ নববী, সে আদর্শ সিলসিলার ঊর্ধ্বতন পীর মাশায়েখদের সে আদর্শ রাজারবাগের মুর্শিদ কিবলা আলাইহিস সালামের মাঝে। আর ওনার কাছে আসা যাওয়ার কারণে আপনি শিখেছেন, আমরা শিখেছি। সত্যিকারের যারা ফুরফুরার মসলকের, তারাই সুন্নতি আমল শিক্ষা পেয়েছেন, সুন্নতি আমল তারা লাভ করেছেন। শুধু তাই নয়, আপনি ফুরফুরা সিলসিলার অনেকগুলা দরবার, যাদেরকে গোলাপি ওয়াহাবি বলা হয়, গোলাপি ওয়াহাবি, নবীকে নূর মানে না, নবীকে হাজের নাজের মানে না, নবীকে এলমে গায়েবের অধিকারী মানে না। আপনি কয়টা ফুরফুরা সিলসিলা এমন দরবার দেখাইতে পারবেন? আপনি যেভাবে দায়িত্বহীন কণ্ঠে নূরের পক্ষে ওয়াজ করেন, হাজের নাজেরের পক্ষে ওয়াজ করেন, এই স্পৃহা আপনাকে কে দিল? এই স্পৃহা কোথায় থেকে আসলো? রাজারবাগ শরীফের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, উনার উসিলায় আমরা ফুরফুরা সিলসিলার যারা দাবি করি, এই সুন্নিয়তের স্পৃহা আমরা পেয়েছি। আজকে রাজারবাগ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম না থাকলে এই ফুরফুরা সিলসিলাকে যেভাবে ওয়াহাবিবাদের ট্যাগ লাগানো হয়েছিল, আজকে রাজারবাগীদেরকে সেই ট্যাগ লাগাইতে পারে না। মসলকে আলা হজরতের অনেকেই বলে যে মসলকে আলা হজরতের পরে, মসলকে আলা হজরতের যে আকীদা, মানে নবীর ব্যাপারে যে নূর হাজার নাজের, বলে যে আলা হজরতের মতো কঠিন আকীদা হইলো এই রাজারবাগের। মানে ফুরফুরার অনেকের আকীদার সাথে রাজারবাগের আকীদা মিলে না। আমলে বিষয়গুলো আমি বলছি না, মানে ইমানি সত্য ভূমিকার ব্যাপারে বলছি, আকীদার ব্যাপারে। দেখেন সারসিনার পীর সাহেবকে বলেন হাজের নাজের ওয়াজ করতে, বলে না, হাজের নাজের ওয়াজ তারা করবে না। শাহ আলম জিহাদি কখন এইটা কখন ওইটা, নড়াচড়া, তাদের কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু আমাদের যে একটা আকীদার যে একটা মানদণ্ড রাজারবাগের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন, সেটা আপনার মাঝে আমি দেখতে পাই। অতএব অকৃতজ্ঞ না হয়ে মূলের সাথে নিজবর ঠিক রাখেন। আর যারা রাজারবাগের নাম বলতে ভয় পায়, আমি বলবো তারা কাপুরুষ, তারা কাপুরুষ। কিছু আবেগী, তাদের কারণে মূলত আমাদের সিলসিলার ক্ষতি হচ্ছে। তারা আবেগের বশবর্তী হয়ে এমন কিছু কথা বলে যেগুলা সিলসিলার কল্যাণ না বয়ে ক্ষতি করে যাচ্ছে। এমন ভাবে হুজুর কেবলার সম্মান প্রকাশ করবে, সাধারণ মানুষ বিভ্রান্ত হয়, সাধারণ মানুষ ভুল বুঝে। তাদের মাঝে হেকমতের অনেক অভাব। মুর্শিদ কিবলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে হেকমতের সাথে, বুদ্ধিমত্তার সাথে সিলসিলার কাজ করতে হবে, সুন্নিয়তের কাজ করতে হবে, দ্বীন ইসলামের কাজ করতে হবে। সেই বিষয়গুলো অনেক পীর ভাইদের মধ্যে দেখি আমি নাই। এমন ভাবে কথাবার্তা বলে পরবর্তীতে আর রাজারবাগের নামই নিতে পারে না। সারা এলাকা জুড়ে একটা বদনাম সৃষ্টি হয়ে যায়, একটা সমালোচনা সৃষ্টি হয়ে যায়, নাউজুবিল্লাহ। যেখানে রাজারবাগের মুর্শিদ কিবলা একটা সুন্নতের আমল ছাড়েন না, একটা মুস্তাহাব মুস্তাহসান আমল ছাড়েন না, সেখানে ওনার বিরুদ্ধে মুশরিকের ট্যাগ পর্যন্ত লাগানো হয়, নাউজুবিল্লাহ। এগুলো আমরা বরদাস্ত করতে পারি না, এগুলো আমরা সহ্য করতে পারি না। যে মহান ওলি আল্লাহর উসিলায় আমরা এই সুন্নত শিখেছি, যিনি একটা মুস্তাহাব মুস্তাহসান আমল ছাড়েন না, আর ওনার বিরুদ্ধে শিরিক কুফরের তকমা দেবে, এটা কি বরদাস্ত করা যায়? এটা আমাদের কিছু পীর ভাইদের হেকমতের অভাবের কারণে। যেখানে যে কথা বললে মানুষ বুঝবে না, সেখানে সেই কথা বলে, সেখানে সেই ভাবে উল্লেখ করে, সেখানে সেইভাবে উপস্থাপন করে, তখন মানুষ এটার বিরুদ্ধে কথা বলে। তাসাউফের অনেক বিষয় আছে যেগুলোতে মুর্শিদ কিবলা নিজেই বলেন যে তাসাউফের অনেক কথা আছে যেগুলা বললে কাছের মানুষ দূরে যাবে, দূরের মানুষ কাছে আসবে। এই কথাগুলা সময় কাল পাত্রভেদ আপনাকে আমাকে বলতে হবে, না হলে মানুষ হিতে বিপরীত মনে করবে। আমি এই বিবাড়িয়া জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আকীদা বিশ্বাসে আছে তাদের কাছে বলি, এমন কোন পীর সাহেব যদি থাকেন,
এমন কোন আলেম যদি থাকেন রাজারবাগের একটা আকীদায় ভুল আছে, একটা আমলে ভুল আছে, আমাকে ডেকে নেন, আমাকে বুঝাইয়া দেন, আমি সেটা মেনে নিতে বাধ্য। কিন্তু আপনি কারোর সাথে মিশবেন না, আপনাকে কেউ চিনবে না, আপনি নিজে নিজে গ্রামে মাইক লাগায় ফতোয়া দিয়ে দিবেন 100 কোটি টাকার বাহাসের চ্যালেঞ্জ, 100 কোটি টাকার বাহাসের চ্যালেঞ্জ, অথচ এলাকায় আপনার কোনো গ্রহণযোগ্যতা নাই। আপনি ডাক দিলে 10টা মানুষ আসবে না। এগুলা বলে, এগুলা করে রাজারবাগ শরীফের বিরুদ্ধে কথা বলার সুযোগ করে দেন। আপনি গ্রামে অবস্থান তৈরি করেন, মানুষের সাথে চলেন, আপনার একটা প্রভাব, আপনি যে একজন আলেম, আপনি যে একজন দায়ী, আপনি যে একজন কর্মী, সেই বিষয়গুলা যখন মানুষ বুঝবে, আপনি যে একজন হক্কানি আলেম মানুষ বুঝবে, তখন আপনার কথা শুনবে। কারোর সাথে আপনার সম্পর্ক নাই, আপনার বিরুদ্ধে অভিযোগের শেষ নাই, আপনি রাজারবাগ গিয়ে এসেই ফতোয়াবাজি শুরু করে দেন, এটা এমনে, এটা এমনে, পক্ষে কাজ না করে মানে বিপক্ষে, মানুষের বিপক্ষে কাজ করেন, আপনার পক্ষে কাজ করেন, সিলসিলার পক্ষে কাজ করেন, আপনি মানুষের বিপক্ষে দাঁড়া যান, তখন বৃহৎ একটা অংশ আপনার বিরুদ্ধে চলে যায়। আপনি কিন্তু ওই এলাকায় রাজারবাগের কার্যক্রমকে স্থগিত করে দিলেন, বন্ধ করে দিলেন। এগুলা না করে বুদ্ধিমত্তার সাথে কাজ করেন, বুদ্ধিমত্তার সাথে কাজ করেন। আলহামদুলিল্লাহ, এটা আমার পীর সাহেব কেবলার দয়া, আমার পীর সাহেব কেবলার নেক দৃষ্টি। আমার বাড়ি নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্রামে, আমার গ্রামে সুন্নি মতাদর্শের ওয়াহাবিরা, তো যতই আপনি ভালো হন, ওয়াহাবিরা কি আপনার বিরুদ্ধে থেমে যাবে? হকের বিরোধিতা তো সবসময় ছিল, কিন্তু তারপর একটা আছে প্রকাশ্যে, একটা আছে গোপনে। প্রকাশ্যে কোনো আলেম সুন্নি ওয়াহাবিদেরকে আমি প্রকাশ্যে কোনো বিরোধিতা করতে শুনি নাই আজ পর্যন্ত। প্রকাশ্যে খুব ভালো, পিছনে পিছনে হয়তো কেউ করে, কিন্তু সুন্নি সবাই মহব্বত করে। এবং আমি এই হেকমতের সাথে কাজ করে অনেক বাস্তবতা দেখেছি, অনেক বাস্তবতা দেখেছি। তারা আজকে স্বীকার করতে বাধ্য হয়েছে, না, রাজারবাগের লোকজন আসলেই মনে প্রাণে ইসলামের কাজ করে, সুন্নিয়তের কাজ করে। আপনি এইভাবে কাজ করেন, আপনি আজগবি একটা কথা বলে দিবেন, আপনি এমন ভাবে উপস্থাপন করবেন যেগুলো মানুষের দেমাগেই ঢুকে না, তাহলে কিভাবে আপনার হকটা গ্রহণ করবে? হ্যাঁ, আপনি তাকে তো আপনার কথাগুলো শোনাইতে হবে। রাজারবাগ শরীফের মুর্শিদুল্লাহ আলাইহিস সালাম এখন খানকা শরীফে বসে ওয়াজ করেন, এইভাবে কি সিলসিলার প্রচার করছে? না, সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় নিজের পকেটের টাকা খরচ করে করে প্রত্যেকটা জেলায় উপজেলায় গিয়ে উনি আগে দাওয়াত দিয়েছেন, সবার কাছে আগে পৌঁছাইছেন। তো আপনার ভূমিকাটা কই? আপনি রাজারবাগ শরীফে কিছুদিন আসা যাওয়া করে গ্রামে এসে গরম গরম ফতোয়া দেন, গরম গরম ফতোয়া দিয়ে কয়দিন পর একদম নিস্তব্ধ হয়ে যান, এখন আর রাজারবাগের নামও বলেন না। এইভাবে করে কিন্তু সারা বাংলাদেশে রাজারবাগ শরীফের মানে কিছু এই আবেগে কিছু লোক, আমার কথা কারো খারাপ লাগতে পারে, এই আবেগের লোকগুলা কিন্তু সিলসিলার ক্ষতি করে যাচ্ছে। আমাদেরকে হিকমত ও বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে, মূলের সাথে নিসবত রাখতে হবে। আমাদের উদ্দেশ্য তো আল্লাহ, আল্লাহ রাসূলের সন্তুষ্টি, মুর্শিদ কিবলার সন্তুষ্টির মাধ্যমে। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। হক কি শুধু আমিই গ্রহণ করব? আর কি কাউকে হক পথে আনার দরকার নাই? একজন ভুল পথে আছে, তার ফতোয়া দিয়ে আরো দূর করে দেবেন, নাকি তাকে কাছে আনার চেষ্টা করবেন? তাকে কাছে আনেন, তাকে কাছে আনেন। আমি দেখেছি আমাদের শ্রদ্ধেয় সুফি শফিউর রহমান নিপু ভাই, উনার সেই বুদ্ধিমত্তা এবং হেকমত, উনি কোনো মানুষকে দূর করে না, বরং কাছে আনে। কাছে এনে উনি এক সময় দেখা যায় ওই লোকটা মেনে নিতে বাধ্য। এই যে আমাদের যে মাদ্রাসা মসজিদ, আপনারা শুনলে অবাক হবেন, এই মসজিদে এক সময় সানি আজান মসজিদের দরজায় হয়েছে। এই এলাকায় মানুষ আকবর আলী রেজভী সাহেবের মুরিদ, আপনারা রেজভী অনেক নাম শুনছেন, রেজভী সাহেবের মুরিদ। রেজভী সাহেব বলেছিলেন যে সানি আজান হবে মসজিদের দরজায়। ঠিক আছে, এটা একটা একতেলাফি মাসালা। হ্যাঁ, তো এই ব্যাপারে মুস্তাহিদদের এজমা হয়েছেন না যে সানি আজান হবে ইমামের সামনে, যেটা প্রথম যুগে ছিল, হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনাদের যুগে ছিল। পরবর্তীতে ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে আবার এই আজানটাকে ইমামের সামনে নিয়ে গেছেন। তো এটা নিয়ে গ্রামের মধ্যে দ্বন্দ্ব। এখন ওই মসজিদে, আমাদের মাদ্রাসা মসজিদে নিপু ভাইয়ের তদারকিতে আসা মসজিদের বারান্দায় দরজায় এই আজান দেওয়া হতো। নিপু ভাইয়ের বিরোধিতা করে না, চলতে চলতে যখন ওই এলাকায় গ্রহণযোগ্যতা হলো, মানুষ জানছে, বুঝছে উনি একজন হক পথের মানুষ, উনি হক পেয়ে মুরিদ, আস্তে আস্তে করে একটা অবস্থায় আসছে। তখন নিপু ভাই বলছে এইভাবে আজান দেওয়া হয়, যারা এর পক্ষে
পারলে আমাদেরকে দলিল এনে দেন, পারলে আমাদেরকে দলিল এনে দেন। তো ওনারা বলছেন দলিল এনে দেন। আমরা দলিল এনে দিয়েছি, আমরা দলিল দিয়েছি। সানি আযান ইমামের সম্মুখে দেওয়ায় আইম্মায়ে কেরামের ইজমা হয়েছে, ইমামদের মধ্যে ইজমা হয়েছে, সাহাবায়ে কেরাম পরবর্তীতে ইজমা করেছেন সানি আযান হবে ইমামের সামনে, মিম্বরের সামনে। তো তারা দলিল দিতে পারে নাই, পরবর্তীতে তারা দলিল এনে দিছে, সেটা হলো ওই মতলক আজানের দলিল, প্রথম আজানের দলিল। তখন নিপু ভাই মসজিদের মধ্যে বুঝাই দিছে মানুষকে, মুসল্লিদেরকে, দেখেন আপনার সাথে আমার পূর্ব সীমানা নিয়ে দ্বন্দ্ব, আপনার যদি আমাকে পশ্চিম সীমানার দলিল দেন সেটা কি হবে? দ্বন্দ্ব তো পূর্ব সীমানা নিয়ে। আপনার সাথে আমার সানি আজান নিয়ে দ্বন্দ্ব, আপনি দলিল এনে দিয়েছেন মতলক আজানের, প্রথম আজানের দলিল। তখন অধিকাংশ মুসল্লি বলছেন তাহলে দরকার নাই, এটা বারান্দায় বা দরজার সামনে দেওয়ার দরকার নাই, ইমামের সামনে নিয়ে আসেন। দু একজন মানুষ সরে গেছে যারা রিজভী হুজুরের খাঁটি মুরিদ, তারা বলছে আমরা পীরের বিরুদ্ধে যেতে পারবো না, আপনারা করেন, আমরা পারতেছি না। তো এই ফেতনা মুক্ত ভাবে কিন্তু একটা আমল জারি হয়েছে, ফেতনা ছাড়া। আর কিছু লোক কি করে, প্রথমে আগে লাগাইতে ফেতনা, ফেতনাটা ছাড়া তার ভালোই লাগে না, ফেতনা করতে পারলেই সে সফল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এইভাবে কাজ হয় না, এইভাবে হিকমতের সাথে কাজ করতে হবে, বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে। রাজারবাগের কথা বলতে হীনমন্য থাকবো কেন? ওনার আকীদায় কি কোনো ঝামেলা আছে? ওনার আমলে কি কোনো ঝামেলা আছে? গত কয়েক মাস আগে আমাদের দরকার মাদ্রাসার বার্ষিক মাহফিলে আমার নাসিরনগর উপজেলা থেকে অনেক মানুষ আসছিলেন, আমার সুন্নি যারা রাজারবাগের মুরিদ না, 50 জনের মতো লোক আসছিলেন দরকার মাদ্রাসার মাহফিলে, যাদের সাথে আমার সম্পর্ক, আমার শুভাকাঙ্ক্ষী, আমার মহব্বতকারী, যাদের সাথে আমি সুন্নিয়তের কাজ করি। তারা যখন আইসা মাহফিল শুনছে, মাহফিলের বিভিন্ন বিষয়ে পোস্ট করছে, অনেককেই দেখলাম যারা আবার আমার সাথে সম্পৃক্ত এখনো হয় নাই, যারা দূর থেকে রাজারবাগকে ভুল বুঝে। অনেকে লেখছে তোমরা যে ওইখানে গেছো জানো রাজারবাগীদের আকীদা কি, রাজারবাগীদের সাথে যে আমাদের আকাবেরদের মিল নাই, আকাবেরদের সম্পর্ক নাই, তোমরা এই বিষয়গুলো জানো? তখন আমি ওইখানে কমেন্ট করছি যে আমার বাড়ি নাসিরনগরে, আমার নাম মুবারক হুসাইন হানাফি, হয়তো নাম শুনছেন। এমন কোন আলেম, এমন কোন পীর সাহেব, এমন কোন আকাবের যদি নাসিরনগরে থাকে, তাহলে আমি ওনাকে 4 দাওয়াত দিলাম, না হলে আমি ওনার কাছে আসবো, আমাকে ওনার নাম বলেন, আমাকে ওনার ঠিকানা দেন, আমি আসতে চাই, উনি আমাকে বুঝায় দেখ। এখন যদি একটা পরিচিতি না থাকতো, একটা অবস্থান না থাকতো, আমার কথা কিন্তু 2 পয়সার দাম দিত না। এবং হীনমন্যতা আমার মাঝে নাই, কারণ আমি জানি আমার পীর সাহেবের আকীদায় কোনো ঝামেলা নাই। তো আমি হীনমন্যতায় থাকবো কেন? ওই হীনমন্যতায় তখন এমন ভাবে লকব মুবারক গুলি বলবেন এলাকায়, প্রথমেই আপনার বিরুদ্ধে সমালোচনা উঠে যাবে। কেন? প্রথমে কি নর্মাল ভাবে মানুষকে বোঝানো যায় না? হুজুর কেবলা যখন মহব্বত করবে, হুজুর কেবলাকে যখন ওলি হিসেবে বুঝবে, তখন তো উনি যে গাউসুল আজম, উনি যে মুজাদ্দিদ আজম, এগুলা মাথায় যেখানে আসবে। যখন ওনার সম্পর্কে জানেই না, যখন ওনার সম্পর্কে ভুল বুঝে, তখন যদি আপনি বলেন জব্বারিউল আউয়াল, কবিউল আউয়াল, তখন কি তার মাথায় এগুলা ঢুকবে? তখন কি তার মাথায় এগুলা ঢুকবে? এই বিষয়গুলা আমাদেরকে মাথায় নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে সিলসিলার রাহে কবুল করেন, সিলসিলার জন্য কবুল করেন। অনেক পীর ভাইরা এখন হীনমন্যতায় ভোগে, হীনমন্যতায় ভোগে। কিসের হীনমন্যতা? আমরা তো নাহকের পক্ষে না, বরং নাহকরা আগাচ্ছে, নাহকরা কাজ করতেছে, নাহকদেরকে মাঠে ময়দানে খুবই অ্যাক্টিভ দেখা যাচ্ছে। আর আমরা হক দাবি করে আমরা কেন মানে হয়ে যাব, স্তব্ধ হয়ে যাব? আমরা কেন আপনার বিভিন্ন ভাবে মানসিক ভাবে আমরা কেন মানে দুর্বল হয়ে যাব? এটার তো কোনো প্রশ্নই আসে না। যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইমানি চেতনা নিয়ে, ইমানি জজবা নিয়ে, হিকমত এবং বুদ্ধিমত্তার সাথে রাজারবাগ শরীফ সিলসিলার তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। আর আশরাফ সিদ্দিকী সাহেবের ব্যাপারে আপনারা খুশাখুশি না করে হিকমতের সাথে কাজ করেন। এইরকম আশরাফ সিদ্দিকীকে টার্গেট নিয়েন না, তার বিরোধিতা করলে কি লাভ হবে? সে তার অবস্থান থেকে কাজ করতেছে। আমার কাছে ভালো লাগে, রাজারবাগের নাম ভাই বলতে হবে না আপনার, আপনাকে মানুষ ঠিকই রাজারবাগই বলবে, এটা নিশ্চিত। দেখেন রেজাউল করিম আবরার, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলেন, তারপরে ওই যে বগুড়ার শফিক হাশিমি বলেন, সবাই কিন্তু তাকে রাজারবাগী বলে। যত কিছুই বলুক না কেন, তাকে কিন্তু মানুষ রাজারবাগী বলবে। এই জন্য এটা আমার কাছে ভালো লাগে, এটা আমার কাছে ভালো লাগে। সে যতই বলুক আমি রাজারবাগী না, মানুষ তাকে রাজারবাগী বলবেই। এই জন্য আমরা তাকে নিয়ে কিছু বলার দরকার নাই।
সে তার জায়গা থেকে কাজ করতেছে। এমনও এটা আমি আমার আমার এটা আবার আপনি নিজে কারো উপর নিয়েন না, বলেন যে মোবারক সাহেব এই কথাটা কেন বললো। আমি যেটা মনে মনে বুঝি, তার দ্বারা হুজুর কেবলার মানে তাসদিদের বড় একটা কাজ হইতেছে, বড় একটা কাজ। কিভাবে বলতে পারেন? জুমার নামাজ 2:30টার সময় পড়া, এটা হুজুর কেবলা বাংলাদেশে তাসদিদ করছেন। সুন্নতির সময় অনুযায়ী উনি জুমার নামাজ পড়েন। এটা আর কয়টা সুন্নি দরবারে করে দেখান? কিন্তু আশরাফ সিদ্দিকী কিন্তু ওই টাইম অনুযায়ী নামাজ পড়ে। ঠিক আছে, দরবার শরীফে যে টাইমে পড়ে আশরাফ সিদ্দিকী ওই টাইমে পড়ে। আমি একজন লোককে বলছিলাম, ওনার বাড়ি মানে উনি বগুড়া চাকরি করতে গেছেন। আমাকে বললেন যে ভাইজান আপনারা যে পোশাক পরেন, উনি সুন্নি মাইন্ডের রাজারবাগের মুরিদ না, উনি আমাকে বললেন যে ভাইজান আপনারা যে পোশাক আশাক পরেন, পাগড়ি রুমাল, বগুড়াতে তো এরকম অনেক লোক দেখি, শুনছি এখানে নাকি একটা মসজিদও আছে। তখন আমি বুঝতে পারলাম যে এটা আশরাফ সিদ্দিকী সাহেবের মসজিদ হবে। আমি বলছি আপনি ওইখানে যায়েন, একদিন গিয়া জুমার নামাজটা পড়েন। উনি গিয়েছেন, যাওয়ার পরে উনি আমাকে বললেন যে ভাই এত দেরিতে জুমার নামাজ পড়ে, জানলে তো আমি আগেই খাওয়া দাওয়া করে যেতাম। আমি বললাম কখন পড়ে? 2:30টার সময় জুমার নামাজ পড়ছে। আবার কিছু জুমার নামাজ যখন পড়ে, উনি যখন ওয়াজ করে জায়গায় জায়গায় লোক দাঁড়ায় থাকে। আপনারা আমার কথা বুঝতেছেন? রাজারবাগ শরীফে যা হয় প্রত্যেকটা কেসে অনুসরণ করে। মানে হুজুরগুল্লাহ যখন ওয়াজ করে, যে আমাদের কয়েকজন পীর ভাইরা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা জমানায় যেরকম গার্ড দেওয়া হতো, দাঁড়ায় থাকতেন, ওইভাবে দরবার শরীফে যেভাবে আশরাফ সিদ্দিকী সাহেব দেখে গেছেন, শিখে গেছেন, উনার দরবারেও এই নিয়মটা চালু করছে। যখন উনি ওয়াজ করে কয়েকজন মুরিদ জায়গায় জায়গায় দাঁড়ায় থাকে, আবার জুমার নামাজ পড়ে 2:30টার সময়। তাহলে দেখেন, সে কিন্তু একটা পর্যায়ে তার মতো করে কাজ করছে, করুক, কোনো প্রতিহিংসা নাই, কোনো প্রতিহিংসা নাই। কিছু হিংসুক আছে, তাদের কাজ হলো সিলসিলার কাজ না, তাদের কাজ হলো খুশাখুশি করা। তারা নুরি সাহেবের বিরোধিতা পর্যন্ত করছে। যে উনি যে শামসুদ্দোহা নুরি সাহেব, পীর সাহেব, যে দিনাজপুরের নুরি সাহেব, ওনারও বিরোধিতা। উনি কি আসে না? উনি দরবার শরীফ আছে, অনেকদিন পর্যন্ত আসে নাই, এই সুযোগে অনেকে বিরোধিতা করছে। উনি মুনাফিক হয়ে গেছে, উনি কিন্তু আসেন, হুজুর কিবলাকে মহব্বত করেন, সাইদুল আজ শরীফ মাহফিলে আলোচনা করেন। তো আমি কেন একা করব? সারা বিশ্বের মানুষকে নিয়ে আমি আমার মসজিদ কিবলাকে মহব্বত করি। কেন মানুষকে মসজিদ কিবলা থেকে দূর সরাই দেন? এটার লাভটা কি আপনার? এখানে আপনার লাভটা কি? একজন মানুষকে যদি একটু তার ভুল হইলে তাকে যদি আপনি সিলসিলা থেকে সরাই দিতে পারেন, এটা কি আপনার লাভ? এটা কি আপনার সফলতা? নাকি একজন মানুষ একটু সমস্যার মধ্যে আছে, তাকে একটু বুঝায় আর একটু কানেক্টিভ করে দেওয়া যায় কিনা, আর একটু সম্পৃক্ত করা যায় কিনা, এটাই তো সফলতা, এটাই তো লাভ হওয়ার কথা ছিল, এটাই তো আমাদের চিন্তা ভাবনার কথা ছিল। না, কতিপয় লোকের এমন চিন্তা ভাবনা, একজন একটু দূরে দূরে তার মুনাফিক বলে আরো দূর করে দেওয়া। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এইগুলা আরো বড় মানে মুনাফিক যারা এই কাজগুলা করেন। তো এই জন্য বলবো, মানুষকে নিয়ে খুশায়েন না, আন্তরিকতার সাথে কাজ করেন, আপনি আপনার অবস্থানে কাজ করেন। আশরাফ সিদ্দিকীকে আপনি নাহক বলেন, তার মুরিদরা যেভাবে কাজ করে, কয়জনে আপনারা এইভাবে কাজ করেন? এভাবে কাজ করা দরকার, এইভাবে আমাদেরকে কাজ করা দরকার। আশরাফ সিদ্দিকীর দ্বারাই পরোক্ষভাবে কিন্তু তাসদিদের কাজ হচ্ছে, পরোক্ষভাবে। ঈদে মিলাদুন নবী সাইয়্যিদুল আয়াত, এটা কিন্তু বলে, এইভাবে প্রচার করে। ঈদে মিলাদুন নবী ফরজে আইন, মিলাদ কিয়াম করা মুস্তাহাব আমল না ফরজ। হুজুর কিবলা যে ফতোয়াগুলি দিচ্ছেন, যদিও রাজারবাগ বলে না, হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফ বলে। বলুক বাবা, বলেন বলেন। রাজারবাগের মুর্শিদ কিবলার নাম কামানোর জন্য পৃথিবীতে তো আসে নাই, উনি এসেছেন উম্মার কাজ করার জন্য, সংস্কারমূলক কাজ করার জন্য। এই কাজগুলাই আপনি কইরা ওনার কাছ থেকে শিক্ষা, আপনার নাম কামান, কোনো অসুবিধা নাই। রাজারবাগ যদি নাম কামানোর ধান্দা থাকতো, তাহলে তো কত পলিসি আছে নাম কামানো যায়, ভাইরাল হওয়ার কত পলিসি আছে। রাজারবাগ শরীফের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, উনার যেই অবস্থা, যেই শান শৌকত, এগুলা যদি ভাইরাল হইতো, মানুষ যদি দেখতো, এই যে 9 রমাদান শরীফে নবীজির যে দাড়ি মুবারক রাজারবাগ শরীফে আনা হয়েছিল, যে পরিবেশ, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এটা যদি ভিডিও হইতো, ভাইরাল হইতো, বিশ্বের মানুষ কি বলতো? বিশ্বের মানুষ কি বলতো? রাজারবাগকে তো মুশরিকও বলে, হ্যাঁ, কত মানে বেদাতি বলে না। কিন্তু আসলে বাস্তবতা কি? উনি কি চায় যে এগুলা ভাইরাল করি, মানুষকে বোঝায় আমি হক? না, উনি ভাইরাল হওয়ার জন্য আসে নাই, উনি নিজেকে জাহির করার জন্য আসে নাই, উনি এসেছেন হকটাকে জারি করার জন্য। আপনি যদি এখান থেকে শিক্ষা আপনি রাজারবাগের না বইলে আপনার প্রচার করেন, তবে হক প্রচার করেন, তবে সত্য প্রচার করেন। তারপরে তার দরবার অনেকগুলা বিষয় দেখলাম। দরবার শরীফে যে লেখনীগুলো আছে, মসজিদে যে অনেকগুলা আছে,
অনেক বাণী, সুন্দর গুরুত্বপূর্ণ কথা, প্রত্যেকটাই সে ওইভাবে প্রচার করতেছে, ওইভাবে কাজ করতেছে, মানে নামটা আর কি বলে না। এরকম আরো কয়েকটা দরবার আছে। আমার কাছে ভালো লাগতো তারা যদি বিরোধিতা না করে মহব্বত করতো। গিয়ে দেখেন মনে মনে মহব্বত করে, কিন্তু পিঠ বাঁচাইতে গিয়া নিজেকে আনা রব্বুকুমুল আলা, ফেরাউন যেমন বলছিল আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহ বৃষ্টি দেন, নাহলে তো মানুষ আমাকে রব মানবে না, আর পরকালে আযাব দিলে আমার দিয়েন। এই ভূমিকায় কয়েকজন মানে অবতীর্ণ হয়েছে। যাই হোক, তো ইনশাল্লাহ দিন শেষে বুঝতে পারবে। কিন্তু আমরা যেন মানে ইয়ে না হয়। আমাদের অনেক মানুষ আছে খুসাখুসি ছাড়া কাজই নাই। এই যে আমার একজন ভাই কারি জসিমউদ্দিন হানাফি সাহেব, উনারই আরেক মানে সহকর্মী বা আমাদের প্রিয় ভাই আসিমি নামদার, আমাদের সিলসিলার পক্ষে অনেক ভালো লেখালেখি করে, অনেক ভূমিকা পালন করে। এই লোকটা যদি একটা ভুল করে, সে তো আমাদের মানুষ, তাকে বুঝান। কমেন্ট বক্সের মধ্যে পাকনামি শুরু করে দেয়। আসিমি যেটা বুঝে আপনি কি সেটা বুঝেন? আসিমির দ্বারা যে খ্যাতমতটা হবে, আপনি যে একটা কমেন্ট করে তার মানসিক মানে মনের মধ্যে একটা কষ্ট লাগাই দিলেন, তার দ্বারা যেটা হয় আপনি কি পারবেন? যদি পারেন ভালো কথা, আলহামদুলিল্লাহ, পরামর্শ দেন। কাজই হইলো একটু সমস্যা হয়েছে তার দূর করে, সন্তুষ্টিটা সে একা নিবে। হ্যাঁ, সন্তুষ্টিটা সে একা নিবে। সন্তুষ্টি আপনিও নেন, আমারও নেওয়ার সুযোগ করে দেন না। আরেকটা মানুষকে টাই না কাছে নিয়া মূলের সন্তুষ্টি পাওয়ার রাস্তা করে দেন না। আপনারা দূরে ফালাইয়া উনি একা সন্তুষ্টি নিয়ে নিবে। এইটা কোন ধরনের মানসিকতা? এটা কোন ধরনের মানসিকতা? এরকম অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে, অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে। তারা দেখা যায় না হুজুরগুলার মানে মহব্বত করে, অনেকে আছে একটু দূরে, তো দূরে আছে যারা তাই না আনেন, দূরে আছে যারা তারা তাই না আনেন, এরকম লোক খুব কম। আমি নিপু ভাইকে বলি যে মানুষ ভাঙতে জানে কিন্তু গড়তে জানে না। নিপু ভাইয়ের মধ্যে এই মানে ভূমিকাটা আছে। আমাদের হবিগঞ্জের তোফাজ্জল ভাইকে দেখি এই ভূমিকাটা আছে, ভাঙা জিনিসটারে গড়ার। এটা সবাই পারে না। ভালোটারে ভাঙতে পারে কিন্তু ভাঙাটারে ভালো করতে পারে না, গড়তে পারে না। আমাদেরকে মানসিকতা রাখতে হবে, এই চিন্তা ভাবনা রাখতে হবে যে ভাঙাটারে আমি গড়ব, যারা দূরে আছে তাদেরকে কাছে আনবো, যারা দূরে আছে তাদেরকে কাছে আনবো, যারা আমার মুর্শিদ কিবলা সম্পর্কে ভুল বোঝে তাদেরকে আমি কাছে গিয়ে সঠিকটা বুঝাইবো। আর তা না করিয়া আমি দূরে থাইকা থেকে ফতুয়া দিয়া দেয়া যদ্দূর কাছে আছে আরো দূর সরাই দেবো, এটা বুদ্ধিমান লোকের কাজ না। আলহামদুলিল্লাহ, এই ভূমিকায় অবতীর্ণ হয়ে আমি দেখেছি অনেক দূরের মানুষকে কাছে আনা যায়। ওই যে আমাদের জসিমউদ্দিন হানাফি ভাই আমাদের সাথে লাইভে আছেন, জানেন যে আমাদের নাসিরনগরের মুস্তাক সাহেব, পীর সাহেব, যে উনার সাথে সম্পৃক্ত যারা, একটা হবিগঞ্জে আমাদের একটা বিষয় নিয়ে অনেক ফেতনা একটা হয়েছিল, বড় একটা ফেতনা। তো একসময় আমি দেখছি প্রথম যখন আমাকে চিনে না নাসিরনগর অনেক আলেম উলামা বলতো ওই যে রাজারবাগের, হ্যাঁ রাজারবাগের, এমনও হয়েছে এক পীর সাহেবের সাথে আমার কথা হয়েছে। উনি বলেন যে রাজারবাগের পীর সাহেব নাকি খলিফাতুর রাসূলিল্লাহ। তখন আমার বয়স আরো কম ছিল, আরো প্রায় 8-9 বছর আগে। আমি বলছি এগুলার তো দলিল আছে। তখন উনি আমার বলছিলেন কি যে মায়ের উপরে কি কোনো দলিল চলে? মায়ের উপরে কি কোনো দলিল? মানতেই রাজি না, কারণ তিনি তো আলেম না, এগুলো তো এলেমানা বিষয়। হ্যাঁ, তারপরে আমি কি করলাম, ওই যে তারে ফতুয়া দিয়া দূরে সরে গেছি না, ভাবছি যে এই লোকটা হয়তো ভাবছে যে এটা রাসূলের সামনে বেয়াদবি, এই জন্য রাসূলের মহব্বতে এই কথাগুলা বলছে, আমি দূরে যাব না। 1 দিন 2 দিন সম্পর্ক পয়দা করছি, সম্পর্ক পয়দা হওয়ার এক পর্যায়ে তাকে আমি একটা কথা বলার অধিকার পাইছি। প্রথম যখন বলছি সে তো বলছে মায়ের উপর ওষুধ নাই, এবং ওই লোকের এমন প্রভাব, সে যদি পিটাও দিত ওই এলাকায় আমার পক্ষে কথা বলার কেউ ছিল না। এই জন্য আমি তখন ধৈর্য ধরছি, সম্পর্ক তৈরি করছি। এক পর্যায়ে এখন আমি তার প্রতি অধিকার খাটাইতে পারি, কথা বলতে পারি। তখন আমি বললাম যে হুজুর, আপনারা যে বড় পীর সাহেবের নাম বেচা চলেন, যখন সম্পর্ক হয়ে গেছে তখন তো কথা বলা যায়। যে আপনারা যে বড় পীর সাহেবের নাম বেচা চলেন, ওই বড় পীর সাহেবের লকব কি আসছিল জানেন কি? বলে না, কি আছে বলো তুমি। আমাকে খুব আদর করে। আমি বললাম যে উনার লকব হলো খলিফাতুল্লাহ ফিল আরদ, আল্লাহ তাআলার পক্ষ থেকে জমিনের জন্য খলিফা। তো তখন একই কথা যদি রাজারবাগের পীর সাহেব কেবলা আল্লাহর পক্ষ থেকে জমিনের জন্য খলিফা বলি, তাহলে এটা আপনি তো বলছিলেন শিরক হবে, তাহলে কি বড় পীর সাহেব শিরক করছে? আর খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমাদেরকে তো প্রতিনিধি বলা হয়েছে। আল্লাহ পাক তো বলছেন জমিনে প্রতিনিধি প্রেরণ করবো, মানুষ সৃষ্টি করব, আমরাই তো প্রতিনিধি। আমাদেরকে সঠিক পথে রাখার জন্য, সঠিকটা বোঝানোর জন্য, সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ পাকের কি এমন কিছু বিশেষ প্রতিনিধি নাই? আল্লাহ পাকের কি এমন কিছু বিশেষ লোক
মানে অলি নাই, যারা মানুষকে দিনের সঠিক বিষয়গুলা জানাবেন বুঝাবেন, তারাই তো খলিফা, তাদেরকে বলা হয় খলিফাতুল্লাহ। অপ্রকটে মেনে নিয়েছেন। তো অনুরূপ ভাবে রাসূল পাকের পক্ষ থেকে যারা উম্মতের প্রতিনিধি, যারা উম্মতের ইসলার জন্য কাজ করে, উম্মতের হেদায়েতের জন্য কাজ করে, তারাও তো নবীজির প্রতিনিধি, তাদেরকেই বলা হয় খলিফাতুর রাসূলিল্লাহ। সহজে মেনে নিছে। আর উনি প্রথম বলছিলেন কি খলিফাতুল্লাহ, আল্লাহকে ওনার খেলাফত দিছে। খেলাফত মানে যে পীর সাহেব একজনকে আরেকজনের খেলাফত দেয়, আল্লাহ ওনার কেমনে খেলাফত দিল, নবীজি ওনার কেমনে খেলাফত দিল, এই যে ভুল বুঝে অনেক দূরে চলে গেছে। ঠিক আছে, তো একটা মানুষকে কি সহজে আনা যায় না? আপনি প্রথমে এক জায়গায় গিয়া খলিফাতুল্লাহ, হাবিবুল্লাহ এইগুলা বলবেন, মানুষ কিন্তু আপনার ভুল বুঝা একদম ফেতনায় ফেলাই দিব। আপনি আগে তার সাথে সম্পর্ক তৈরি করেন। দরবার শরীফ উসুল মানেন না কেন? হুজুর কেবলা কি বলছে, 40 জনের সাথে একটা সম্পর্ক উন্নয়ন তালিকা তৈরি করেন। আপনার আসেনি? কয়জনের আছে? যারা তালিকা তৈরি করে তাদের কয়জনের আছে? এটাই সন্দেহ। এইগুলো বললে তো আবার আমার বিরুদ্ধে ফতোয়া নাজিল হয়ে যাবে। জানি না আমার বিরুদ্ধে ফতোয়া নাজিল হয় কিনা। আমি মানে অন্তঃস্থল থেকে সিলসিলার কাজ করি, খেদমত করার চেষ্টা করি। আমি এগুলার চিন্তা ভাবনা করি না। আমি মনে প্রাণে চেষ্টা করি একজন মানুষকে, আমি নিজেই যাব না, আরেকজন মানুষকে আমার মুর্শিদ কেবলা সম্পর্কে আমি সঠিকটা বুঝাইবো। আমি হক বুঝা বসে থাকলে আমার সারা এলাকায় আমার মুর্শিদ সম্পর্কে মানুষ ভুল বুঝলো, ভুল জানলো, সেটা তো হইতে পারে না। এরপরে এক এলাকায় আমি যেহেতু লাইভে অনেকে আছেন, আমার ভাই কারি জসিমউদ্দিন হানাফি সাহেব বলছেন আরো কিছু বলার জন্য। তো আমি আমার বাস্তবতার আলোকে আমি যেগুলা মাঠে ফিল করি এগুলা একটু শেয়ার করতেছি। আমাদের এলাকায় গত 3 বছর আগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে একটা মাহফিল হয়েছিল। তো ওই মাহফিলে আমাদের গ্রামের যে বড় মসজিদ নবাববাড়ি জামে মসজিদ, ওই নবাববাড়ি জামে মসজিদে এক সময় আমাদেরকে ডাকতো না, রাখতো না। এখন আলহামদুলিল্লাহ মহব্বত করে করে। তো ওই নবাববাড়ি জামে মসজিদে আমাকে ঈদে মিলাদুন্নবীর মাহফিলে আলোচনা করার জন্য দাওয়াত করছে। ওই মাহফিলে যখন আলোচনা করছি, তখন আশপাশের কিছু সুন্নি এলাকার মানুষ আসছিল। তারা ওয়াজ শুনে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমাদের এলাকারই ওই যে মসজিদের দায়িত্বশীল সৈয়দ মানিক ভাই, ওই মানিক ভাইকে ধরছেন। এই মানিক ভাইও তো একসময় আমাদের বিরোধিতা করতো। মানিক ভাইয়ের সাথে এত লকব হ্যান তেন এগুলা বলতো। উনার সাথে যখন চলাফেরা করতে করতে বিষয়গুলা যখন আমার মানিক ভাই বুঝতে পারছে, তখন উনি অনেক মহব্বত করে এই বছর আমাদের সিলসিলার মাহফিলে 10,000 টাকা দিছে, এবং আগামী বছর মাহফিলের জন্য উনি 20,000 টাকা খরচ করে তাবারক দিবেন বলে উনি ওয়াদা করছেন। এবং এই বছর আমি এলাকায় যতগুলা ছোট ছোট মিলাদ মাহফিল করছি, হুজুরগুলা যে বলে পাড়ায় পাড়ায় মাহফিল করার জন্য, এইভাবে আমি পাড়া পাড়ায় ছোট ছোট মাহফিল করছি, অনেকগুলা মাহফিল। প্রত্যেকটা মাহফিলে উনি তাবারক দিছে, 5,000, 6,000, 4,000 করে উনি তাবারক দিছে। এই লোকটারে দিয়ে কি আমার সিলসিলার কাজ হয় নাই? এখন সেও একজন পীরের ছেলে। উনারে যদি আমি দূর করে দিতাম যে আমার রাজারবাগ শরীফের বিরোধিতা করছে, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আজকে কি তার দ্বারা এই খেদমত গুলো হইতো? এবং উনার একটা ফিশারি আছে, ওইখানে অনেক ছেলেরা কাজ করে। ওই ফিশারিতে আমাদের লোক নিয়ে এই বছর তারাবির নামাজ পড়াইছে, যে লোকটা 4 বছর আগে আমাদের বিরোধিতা করত। বিষয়টা কি বুঝতে পারছেন? যাই হোক, ওই মানিক ভাই যখন মহব্বত করে, মানিক ভাইকে ওই যারা ওয়াজ শুনছে তারা ফোন দিছে যে মানিক ভাই, আপনাদের গ্রামের এই লোকটা যে সুন্নতি পোশাক, সাদা সাদা পাগড়ি রুমাল পরা, ওনার ওয়াজ আমাদের খুব ভালো লাগছে, আমাদের গ্রামে ওনাকে দাওয়াত দিব। তখন মানিক ভাই আমার ফোন দিছে যে এরকম এরকম দাওয়াত দিতে চাই, আমি কি নাম্বারটা দিয়ে দেবো? আমি বলছি যে ভাইজান দিয়ে দেন, অসুবিধা নাই। তারা আমাকে দাওয়াত দিছে, পোস্টারিং করছে, ঠিক আছে, সারা এলাকায় পোস্টার লাগাইছে, করছে। তো আমি তো আর গ্রামে থাকি না, আর গ্রামে আমার কাছাকাছি গ্রাম কিন্তু মানে একটু দূরে। তো এখন আমি তো থাকি দরকার। তারা মাহফিলের 5 দিন আগে আমার ফোন দিছে মাহফিল কর্তৃপক্ষ যে হুজুর, আল্লাহর হস্তে মনে কষ্ট নিয়েন না, আমরা আপনাকে আনতে পারতেছি না। আমি বললাম যে ভাইজান সমস্যা কি? বলে না, আমাদের গ্রামে মানুষ আপনাকে চাচ্ছে না। আমি বললাম আমি তো এমন ভাইরাল কোনো বক্তা না যে অনেক সময় দেখা যায় যে বক্তার বিরুদ্ধে মানুষ বলে না এই বক্তা আনন্দ যেত না, আমার তো সবাই হয়তো চিনেই না, তো আমার বিরুদ্ধে মানা করবে কেন? আর আমার তো এমন কোনো অভিযোগ নাই গ্রামে যে আমার বিরুদ্ধে মানুষ বলবে তাকে ওয়াজা রাখা যাবে না। বরং আমার গ্রামের সর্বস্তরের মানুষ আমাকে মহব্বত করে, বলে না আমরা পারতেছি না। কি সমস্যা খুঁজতে খুঁজতে বলে না। এক পর্যায়ে গিয়া লোকটা বলেন যে হুজুর, আমাদের গ্রামের যারা আলেম ইমাম আছে তারা বলতেছে আপনি নাকি রাজারবাগের মুরিদ, আর রাজারবাগের মুরিদ বা রাজারবাগীদেরকে
আমাদের মাহফিলে আনতে দেওয়া হবে না বলে সবাই বলতেছে যে রাজারবাগের লোক যাতে না আনি। আপনাকে শুনছে, আপনার নাম কিন্তু সবাই বলতেছে আপনি রাজারবাগী, এই জন্য আপনাকে আনা যাবে না। তখন আমি বলছি যে যারা আমার পার্শ্ববর্তী এলাকার তারা কি চায় না যে আমি সঠিক পথে থাকি? আমার কি তারা জাহান্নামের পথে পাঠাই দিব? তাদের তো একটা হক আছে আমার সঠিক পথে আনার। তো আমি তাহলে মাহফিলে আসি, ওয়াজ নসিহত করার দরকার নাই, তারা একটু আমার বুঝাই দিবেন। তখন উনি বলতেছেন না ভাই, আমাদের মাহফিলে একটা ফেতনা ফসাদ হবে, এটা আমরা চাই না, আপনি আল্লাহর রাস্তায় মনে কষ্ট নিয়েন না, আমরা অন্য বক্তা আইনে ওয়াজ করাম। ঠিকই তারা অন্য বক্তা নিচ্ছে, পোস্টারও আবার নতুন করে করছে, আমার নাম বাদ দিয়া নতুন বক্তা নিয়ে নতুন পোস্টার করে মাহফিল করছে। আমি কি করছি? আমি বলছি এগুলা উলামায়ে ছু, হ্যাঁ এগুলা দুনিয়াদার, এই সে হকের বিরোধিতা কর না। আমি আমার অবস্থানটা বলতেছি। আমি এয়ারপোর্ট থেকে খোঁজ নিছি কে কে এই ইমাম, কোন এই পাড়ার মসজিদের ইমাম সাহেবরা কারা কারা আছে, এই খোঁজ নিছি। ওই যে একজন পীর সাহেবের কথা বলছিলাম, খলিফা রাসূলুল্লাহ নিয়ে বিরোধিতা করছে, এই পীর সাহেবের বাড়ি আবার ওই পার্শ্ববর্তী এলাকায়। ওই পীর সাহেবের বাড়িতে আবার সব ইমামরা আসে। আমি একদিন বিনা দাওয়াতে, আমাকে দাওয়াতও দেয় নাই, আমি বৃহস্পতিবারে বাড়িতে ছিলাম, আমাদের এলাকায় এক ওয়াহাবি মাহফিল। আমি কি করব, বাড়িতে থেকে মাইকের আওয়াজ ভালো লাগতেছে না, ওই পীর সাহেবরে ফোন দিছি। পীর সাহেব বলতেছেন তুমি কি বাড়িতে আসো? আমি কই জি। ও তাহলে আসো আমাদের বাড়িতে মাহফিল। আমি চলে গেছি, গিয়ে দেখি ওই প্রত্যেকটা ইমাম একসাথে, যারা আমার বিরোধিতা করছিল যে রাজারবাগী, কিন্তু পীর সাহেবের সাথে তো সম্পর্ক হয়ে যাওয়াতে উনি মহব্বত করে, কিন্তু তাদের সাথে তো আমার সম্পর্ক নাই। তারা একজন আরেকজনের সাথে কথা বলে, কিন্তু আমার সাথে কথা বলেন, আমি মাইনাস, তারা সবাই একত্রিত, ঐক্য। তো পীর সাহেব একজন একজন করে সময় দিয়ে গেছে, উনি 10 মিনিট, উনি 5 মিনিট, উনি 7 মিনিট, এভাবে আমাকে দিয়েছে 20 মিনিট সময়। আমি আলোচনা করছি, আলোচনা করার পরে একটা আরেকটার দিকে তাকায়, হ্যাঁ, যে কি ভাবছিলাম রাজারবাগীরে, আর এরা দিয়ে আসলে বাস্তবতায় কি। তারপরে আমার সাথে কথা বলে না। এইভাবে করে তাদের সাথে পরিচয় হইলো, ফোন নাম্বার নিলাম। তখন আমি একদিন প্ল্যানিং করছি, আমার বাড়িতে একটা আঞ্জুমান মজলিস দিছি। হ্যাঁ, আঞ্জুমান মজলিস দিয়া আমি এই ইমামদেরকে প্রত্যেককে দাওয়াত দিছি, দাওয়াত দিয়ে আমার বাড়িতে আনছি। আনার পরে তাদেরকে কারো কারো দিয়ে 2 মিনিট 5 মিনিট করে কথা বলাইছি। কথা না বলাইলে তো হবে না, মনে কষ্ট পাবে, তারাও কথা বলছে। এরপরে আমি আলোচনা শুরু করছি। আমি আলোচনা করছি, আলোচনা শোনার পরে মিলাদ শরীফ হইছে। হুজুর কেবলার আকিদা গুলা কি, হুজুর কেবলার চিন্তা ধারণা কি, হুজুর কেবলার তাসদিদিমূলক কাজকর্মগুলা কি, এগুলা তুইলা ধরছি। মিলাদ শরীফ হইছে, তাবারক খাওয়াইয়া সবাই হাদিয়া দিয়ে বিদায় দিছি। এয়ারপোর্ট থেকে তারা প্রায় সময় আমাকে ফোন দেয় যে নাসিরনগর আহলে সুন্নাতের একজন মর্দে মুজাহিদ মুবারক ভাই। তো প্রিয় ভাইরা, আমি কিন্তু পারতাম তাদের সাথে দূরত্ব সৃষ্টি করে, তারা আমার বিরোধিতা করছে না, তারা মুনাফিক, তারা খারিজি, তারা ভণ্ড, তারা বেদাতি, এগুলা বলতে পারতাম। আমি কিন্তু পিছনে লাগিয়ে রয়েছি, কারণ আমার পিসাব সম্বন্ধে ভুল বুঝবো আমি সহ্য করতে পারি না। আমার পিসাব এত সুন্নত, মুস্তাহাব, ফরজ কোনো আমল ছাড়েন না, কোনো একটা হারাম কাজ করেন না। উনার বিরুদ্ধে যারা হারাম কাজ করে, সুন্নত, মুস্তাহাব, ফরজ বহু আমল ছেড়ে দেয়, তারা ওনার বিরুদ্ধে ভুল বুঝবে, এটা আমি মেনে নিতে পারবো না। আমি দিন শেষে তাদেরকে এই উপলব্ধি করে ছাড়ছি। ঠিক আছে, এইভাবে যদি আমরা সিলসিলার কাজ করে যেতে পারি, তাহলে আশা করা যায় যে আমরা একটা কিছু করতে পারবো। আমরা খেলাফতের কথা বলি, নিজের এলাকায় কি অবস্থা, সারা বিশ্ব খেলাফত করবো, নিজের এলাকায় কি অবস্থা? হুজুরুল্লাহ তো বলে যে খেলাফত প্রতিষ্ঠা করতে গেলে আগে নিজেকে সংশোধন হইতে হবে। আপনার এলাকায় কি অবস্থা আছে এটা বলেন, সারা বিশ্ব নিয়ে চিন্তা করেন, আপনার এলাকার চিন্তাটা করেন না আগে, আপনার উপজেলার চিন্তাটা করেন আগে। এই আবেগী কথা না বইলা মাঠে ময়দানে যাতে আমরা কাজ করি, হেকমতের সাথে কাজ করি। খুশাখুতি ছাড়া কোনো কাজই নেই, ফিসে লাগা ছাড়া কোনো কাজই নেই। এটা কি একজন পীর ভাইয়ের ভুল হলে তারা ভুলটা ধরাই দিবেন, সংশোধন করে দিবেন। এগুলা কিন্তু কতিপয় লোক করে, কতিপয় লোক। আজকে আশরাফ সিদ্দিকী এগুলার সুযোগ নিয়ে বলে রাজারবাগীর অহংকারী, অথচ রাজারবাগীর পীর সাহেব তার কথা জিজ্ঞেসও করে না। কিন্তু তার অবস্থাটা দেখেন, এই যে আবু হুরায়রা চলে গেল, মাথা গরম, হ্যাঁ, আরো কয়েকটা মুরিদ চলে গেছে, সে প্রত্যেকটা জুমায় জুমায় তাদের ব্যাপার ওয়াজ করছে। কে চলে গেছে তার সাথে সম্পর্ক রাখেন না, হ্যাঁ মুনাফিক, এটা হেডা, হ্যাঁ, তার কল রেকর্ড ভাইরাল হয়েছে, এই যে বিষয়গুলা। তো আমি এগুলো বলতাম না, প্রসঙ্গক্রমে বললাম আর কি, কথার একটা ইয়েতে বলতে হয়েছে। ঠিক আছে, আশরাফ সিদ্দিকী সাহেব এখনো সময় আছে, উনি মূলের সাথে নিজবরটা ঠিক রাখার চেষ্টা করেন।
আকবর ইনশাল্লাহ বুঝবে, আমার এটা বিশ্বাস আকবর বুঝতে পারবে। এরপর আরেকটা জিনিস দেখেন, আপনারা অনেকে হয়তো শুনেছেন যে আমরা বিবাড়িয়া শহরে আমরা বাড়িয়া দরবার শরীফে একটা 12 শরীফের মাহফিল আমরা গত 3 মাস ধরে আমরা করতেছি। এই যে বাড়িয়া দরবার শরীফ মাহফিল কিভাবে হইল, এই বাড়িয়া দরবারের পিসাব জিনিস মানে বর্তমান ওনার নাম হলো সৈয়দ নূরে আজম। উনি এখন আমেরিকা না কোন দেশে প্রবাসে আছে, কিছুদিন আগে গেছে। অনেক পয়সাওয়ালা ব্রাহ্মণ, বিবাড়িয়া শহরে হোটেল ক্যাফে আব্দুল্লাহ আরো কয়েকটা ওনারা মালিক। তো আমাদের পিসাব কিবলা যখন ইয়েতে আসছিলেন, আমানবাড়িয়া বিবাড়িয়াতে আসছিলেন, তখন আমি মুরিদ হয় না, মনে হয় আমি মাদ্রাসায় পড়তে হয়েছি কিনা এর সন্দেহ। আমার উস্তাদ হাফেজ আলামিন সাহেব ওনারা তখন মাদ্রাসায় পড়তেন, যুবক ছিলেন। তো ওই সময় হুজুরগুলো আসছিলেন আমানবাড়িয়াতে। তখন হুজুরগুল্লার মাহফিলের জন্য এই নূরে আজম নুরু ভাই ওনারা সহযোগিতা করছিলেন। কত বছর আগে, প্রায় 25-30 বছর আগে, ঠিক আছে। এরপরে আমরা ওই লোককে খুঁজে আনছি। ওই যে আমি কথাটা বলছিলাম যে একটা দূরের মানুষের কাছে আনেন, তাইলে কাজ হবে। তখন আমাদের দরকার মাদ্রাসা যখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে একটা পর্যায়ে গেছে, তখন নিপু ভাই বললেন যে নূরে আজম নুরু ভাই তো হুজুরগুল্লাহ যখন মাহফিলে আসছিলেন উনি অনেক খেদমত করছিলেন, আমরা মুরিদ হিসাবে তো আমাদের একটা কৃতজ্ঞতা আছে, ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দরকার। ওনাকে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে দাওয়াত করে আনছে, ঠিক আছে। সাইড পাড়া পাঞ্জাবি অনেক পীর ভাইরা বলবে ঈদুল্লাহ ফাসিক ফুজ্জার। আরে ভাই, উনি আমার শায়েখের মাহফিলের জন্য খেদমত করছে, ওনাকে একটা ক্রেশ দেওয়া হয়েছে, কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে, ওয়াজ নসিহত করছে এখানে এসে। এরপরে কি হইলো, আমরা বিবাড়িয়া শহরে একটা মহিলা একটা সম্মেলন করছিলাম ওই যে এনআইডি কার্ডের ব্যাপারে। তখন আমরা বিবাড়িয়া শহরে যখন গেলাম, আমি হঠাৎ করে নিবু ভাইরে বললাম, ভাইজান শহরে যেহেতু আসি সারাদিন ধরে আসেন, নুরু ভাইয়ের ওইখানে যাই। আমাদের সাইদ বুরহান ভাই, আমার উস্তাদ হাফেজ আলামিন সাহেব, নিপু ভাই, আমরা ওনার কাছে গেলাম। এত খুশি হয়েছে উনি, আমাদের সাথে বৈশা থেকে উনি ডিএসবি রে ফোন দিছে যে আমার প্রোগ্রাম, এটা আমার অনুষ্ঠান, মানে রাজারবাগের অনুষ্ঠান, মানে কি আমার অনুষ্ঠান। কে বলছে? নুরু ভাই, বর্তমান ইসলামিক ফ্রন্টের বিবাড়িয়া সদর উপজেলার উনি সভাপতি, উনি এমপি প্রার্থী হয়েছিলেন। উনি বলছেন এটা আমার অনুষ্ঠান, আপনারা কিভাবে প্রোটোকল দিবেন, কিভাবে সিকিউরিটি দিবেন, দিয়ে এই অনুষ্ঠানটা আপনারা সফল করে দিবেন। এরপরে অনুষ্ঠান হইলো, নিপু ভাই আবার ওনার ফোন দিয়েছে, কৃতজ্ঞতা জানাইছে, ভাইজান আপনার প্রতি অনেক কৃতজ্ঞ, অনেক শুক্রিয়া। এরপরে কি হয়েছে, আমরা একটা লাইভ করছিলাম, মনে হয় আপনারা অনেকে শুনছেন। উনি ইতিহাসগুলা তুলে ধরছিলেন, হুজুরগুলা কিভাবে আমার বাড়ি আসছিলেন। তারপরে উনি ওয়াদা দিচ্ছেন 12 শরীফ করবেন। এখন 12 শরীফ হইতেছে, ঠিক আছে। উনি দেশে নাই, উনার হাফেজ সাহেব বলে দিছে যে রাজারবাগ শরীফের লোকজন আইসা এখানে 12 শরীফ করবে। তারা যেভাবে সুন্দর হয়, যেভাবে ভালো হয়, তারা তাদের মতো করে করবে। আপনারা শুধু বৈশা থাকবেন, আপনারা শুধু উপস্থিত থাকবেন। শুধু সেখানেই শেষ না, যেদিন উনি প্রবাসে চলে যাবেন এর আগের দিন নিপু ভাই মঞ্জির বাইরে দিয়া আবার ওনারে দরবার শরীফে আনাইছে। হুজুরগুল্লাহর সামনে আইসে উনি কথা বলছে, অনেকে লাইভটা শুনছেন আল হিকমাতে। এই যে দূরের মানুষরে কাছে আনার চিন্তা ভাবনা। আর কতিপয় লোক কি করে, কাছের মানুষটা দূরে সরাই দেয়, একটু সমস্যা তার মধ্যে তারা দূরে সরাই দেয়। এগুলা কাজ না ভাই, দূরের মানুষরে কাছে আনে, যারা দূরে দূরে থাকে তাদেরকে কাছে আনেন। এগুলো আমি আমার ইয়ার আলোকে বললাম। অনেকে অনেক কিছু মনে করতে পারেন, ভুল বুঝতে পারেন, বা জাহের করতেছে, নিজের প্রমাণ করতেছে, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক ক্ষমা করুন। আমার ভিতরে ন্যূনতম এই ধরনের মানসিকতা নাই, এই ধরনের চিন্তা ভাবনা নাই। আমার কথা হইলো, ভাঙা জিনিসটারে গড়েন, ভাঙা জিনিসটা জোড়া দিয়ে ঠিক করেন, কিন্তু ভালো জিনিসটারে ভাঙেন না, ভালো জিনিসটারে ভাঙেন না। এটা হলো আমার প্রস্তাব, এটা হলো আমার অনুরোধ, ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের এই বিষয়গুলি অনুসরণ করে চলার চেষ্টা যেন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। এরপরে আরেকটা বিষয় শেয়ার করি। দরকারে যখন আমরা আসছি, আমার উস্তাদ হাফেজ আলামিন সাহেব, ওনাকে দিয়েই নিপু ভাই মাদ্রাসাটা শুরু করছিলেন। প্রথমে এটা খালিদের দখলে ছিল। এই পারিবারিক বিষয়টা বলি, নিপু ভাইয়ের কাছ থেকে অনেক কিছু আমাদের শিখার আছে, তোফাজ্জল হোসেন হানাফি সাহেবের কাছ থেকে অনেক কিছু শিখার আছে। এই যে মাদ্রাসা, দরকার মাদ্রাসা, আপনারা দেখেন এই মাদ্রাসা নিপু ভাইদের পারিবারিক জায়গার উপরে। ওনাদের 3 ভাই, আমাদের অনেক পীর ভাই আছে, ভাই ভাই মিল নাই, নাউজুবিল্লাহ। পারিবারিক বন্ধনটা ঠিক করেন, তাহলে আপনার শক্তি পাবেন। নিপু ভাইয়ের ভাইরা দরবার শরীফ মুরিদ না, এক সময় একজন তাবলিগ পন্থী ছিলেন,
দরবার শরীফ বিরোধিতা করতেন। নিপু ভাই কি এই ভাইদেরকে বাদ দিয়ে দিছে? চলতে 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 আর যারা দুনিয়াদার, যারা আপনার শিল্পপতি, টাকাওয়ালা, তারা মনে করে জনসমর্থন যেদিকে, আমরা আছি সেদিকে। তো দরকার মাদ্রাসা এক সময় ওহাবিদের নিয়ন্ত্রণে ছিল নিপু ভাইয়ের বড় ভাইয়ের মাধ্যমে। এক পর্যায়ে নিপু ভাইয়ের হাতে আসছে। নিপু ভাইয়ের হাতে আসার পরে নিপু ভাই হেকমতের সাথে এলাকার অন্যান্য মানুষের সাথে দ্বন্দ্ব না করে সুন্দর করে একটা পর্যায়ে নিছে। এখন ওনার ভাইরা দেখতেছে না, আমার ভাইয়ের মাধ্যমে তো মাদ্রাসা খুব ভালো চলতেছে, এলাকাবাসীর সমর্থন আছে, এলাকাবাসী এই মাদ্রাসাকে পছন্দ করে, রাজারবাগীরদেরকে আমি দেখি এলাকাবাসী পছন্দ করে, ওনার ভাইয়ের ধারণা। তখন ওনার ভাইয়ে এই মাদ্রাসার সার্বিকভাবে দায়িত্বটা নিপু ভাইয়ের হাতে দিয়ে দিয়েছে। কোনো বিরোধিতা নাই, ভাই ভাইয়ের মধ্যে কোনো বিরোধিতা নাই। ঠিক আছে, এই যে একটা পর্যায়ে গেল পারিবারিক ভাবে। আচ্ছা যাই হোক, আর প্রথম দিকের অবস্থা এই তো আলামিন হুজুরকে দিয়ে তো মাদ্রাসাটা শুরু হয়েছিল হেফসখানা থেকে। আজকে কিতাবখানা হয়েছে, ভালো কিতাবাদি পড়ানো হইতেছে, আলেম হবে একটা। আমরা আশাবাদী যে এইভাবে যদি কয়েক বছর চলে আমাদের সিলসিলার বাগা বাগা কিছু আলেম, আমরা যদি ওই রকম আলেম হইতে পারছি না, এরকম যোগ্য শিক্ষক আছে আলহামদুলিল্লাহ, বাগা বাগা আলেম বের হবে। তো এই যে পর্যায়টা প্রথম তো ছিল এটা হেফসখানা শুধু। এই হেফসখানায় আমাদের আলামিন হুজুর পড়াইতেন। হুজুরের ভাষ্য যে 1 বছরে একটা দাওয়াতও পায় নাই। যারা লাইভটা শুনছেন আপনারা বিষয়টা একটু খেয়াল করেন, একটা বছর গেল একটা দাওয়াতও কেউ দেয় নাই। এর মানে কি এলাকার মানুষ খুব মহব্বত করতো? না, মহব্বত করলে তো দাওয়াত দিত। কেউ মহব্বত করে নাই। রাজারবাগীরা হইলো গোলাপি সুন্নি, যেহেতু রেজবি হুজুরের মুরিদ বেশি, রেজবি সাহেবের বলতো এরা হলো গোলাপি সুন্নি। কোন সুন্নিরাও আমাদের সাথে সম্পর্ক নাই, ওয়াহাবিরাও আমাদের সাথে সম্পর্ক নাই। এইভাবে 1 বছর গেল। আমি মনে হয় আলামিন হুজুরের 2 বছর পরে আসছি। আমরা যখন ওইভাবে সিস্টেম অনুযায়ী কাজ করতেছি, কেউ কাছে না আসলে তার কাছে যাই, এইভাবে আস্তে ধীরে করতে 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 আলহামদুলিল্লাহ এখনের অবস্থাটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এমনও দিন আসে 2টা 3টা দাওয়াতও থাকে। আমি কিন্তু রাজারবাগী, ওপেন মানুষ জানে আমরা রাজারবাগী। আরেকটা কথা বলি, আমাদের অনেক পীর বাইরে আছে সুন্নতি পোশাক নাই, সুন্নতি লেবাস নাই, সে অনেক দাওয়াত খায় বা এই জীবনের সার্থকতা নাই। আমি সিলসিলার পরিচয় বহন করে আমি যদি মানুষের ভিতরে প্রবেশ করে মানুষের অন্তরের মহব্বতকে আকর্ষিত করে আমি যদি চলতে পারি, এটি হলো আমার সার্থকতা। ছদ্মবেশ নিয়া রূপ পাল্টাইয়া চলার নাম সার্থকতা না। তো সবাই জানে আমরা রাজারবাগী, তারপরেও কখনো 2টা দাওয়াত পরে 3টা দাওয়াত পরে এমনও পর্যায়ে গেছে। নিপু ভাইয়ের কাছে আমি মাঝে মাঝে হেসে হেসে বলি যে ভাইজান এই অবস্থা, যে লোকগুলা 1 বছরে একটা দাওয়াত দিচ্ছে না, ওই এলাকাতেই তো এখন দাওয়াত দেয়। এইটা হইলে কিভাবে? ঘরে বসে বসে অমুক কাফের আর অমুক মুনাফিক করলে হয়ে যাবে? নিজেকে একা হক দাবি করলে হবে না। যারা একসময় বিরোধিতা করতো, আমি ফেসবুকে দেখছি, ওই যে আপনার 4-5 বছর আগে বিভিন্ন টেলিভিশনে রাজারবাগ দরবার শরীফ নিয়ে অপপ্রচার হয়েছিল। আমি দেখছি অনেক মানুষ, তখন তাদের সাথে আমাদের সম্পর্ক নাই, ফেসবুকে পোস্ট করছে, অনেক আলেম ওলামা লেখছে যে রাজারবাগ বন্ধের নির্দেশনা হাইকোর্টের নির্দেশ। তারপরে এই এলাকার স্থানীয় এক আলেম ওলামা লেখছে যে দরকারের আস্তানা বন্ধ হবে কবে। এখন এই লোকগুলাই এখানে আসে, এই লোকগুলাই বলে এটা সুন্নিয়তের ক্যান্টনমেন্ট, সুন্নিয়তের মার্কাজ। ভাই পরিবর্তন হইল কি হইল না? যে লোকটা বলছে রাজারবাগ বন্ধ হবে, এটা বন্ধ হবে না কেন? তারা বলে এটা সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। যে লোকগুলো আমার এলাকায় আমাকে দেখলে রাজারবাগী বলে নাকশিট খেত, তারা বলে মুবারক হোসেন হানাফ সুন্নিয়তের মুজাহিদ। তার মতো নাসিরনগরে আর 10-15টা মুজাহিদ থাকলে সুন্নিয়ত অনেক দূর আগায় যেত। এই পরিবর্তন হইল কেমনে? আন্তরিকতা দিয়ে করতে হয়, মহব্বত দিয়ে করতে হয়। একটা আদর্শকে দাফন করতে গেলে এর চেয়ে উত্তম আদর্শ আপনাকে উপস্থাপন করতে হবে, তাহলে দেখবেন অবশ্যই মেনে নেবে। 2-1 জন যখন একটু বিরোধিতা করবে, 10 জন যখন দেখে আপনার পক্ষে আছে, 1-2টা আস্তে আস্তে এমনি চুপ হয়ে যাবে। ইচ্ছায় অনিচ্ছায় যখন দেখবেন আপনার বিরোধিতা করবে না, আপনার পক্ষে চলে আসবে। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের দরকার মাদ্রাসা চলতেছে না, কোনো বাপের বেটা তো এখন আর বিরোধিতা করে না, কোনো বাপের বেটা বিরোধিতা করে না, সাহসও নাই। এই এলাকার আলেম উলামা পীর মাশায়েখ তাদেরকে তো আমরা মাদ্রাসায় আনছি। দূরে থাকলে বুঝবে কেমনে? তারা এসে বলছে রাজারবাগ একটা হক সিলসিলা, হক দরবার, এটা কি আমাদের জন্য ভালো হয়েছে না? হ্যাঁ, যাই হোক, লাইভটা শুরু হয়েছিল আশরাফ সিদ্দিকী সাহেবের ব্যাপারে কথা বলতে গিয়ে অনেক কথা বলে ফেলছেন। কত মিনিট, অনেকক্ষণ হয়ে গেছে। আপনারা অনেকক্ষণ আমার সাথে ছিলেন। এখন যদি কারো কোনো বিষয় বলার থাকে আপনারা কমেন্ট করতে পারেন। হ্যাঁ, আপনারা কমেন্ট করতে পারেন।
আর দীর্ঘায়িত করব না। আমি এখন কিছুক্ষণের মধ্যে লাইভ থেকে বিদায় নেব। কারো যদি কোনো বিষয় বলার থাকে আপনারা কমেন্ট করেন। সাইফুল্লাহ নূর ভাই আছেন, তারপরে কে কে আছেন, জসিম ভাই আছেন, হ্যাঁ, যারা যারা আছেন যদি কোনো বিষয় বলার থাকে আপনার। আর ওনারা কিন্তু সবাই আমার সিনিয়র, আমার মাথার তাজ। জসিম ভাই আমার মাথার তাজ, সাইফুল্লাহ নূর ভাই উনিও আমার খুব প্রিয় মানুষ, মহব্বতের মানুষ। আমার যে চিন্তা ভাবনা, আমার যে মানসিকতা, আমার সাইফুল্লাহ নূর ভাই তিনিও সেই মানসিকতা নিয়ে কাজ করেন, সেই চিন্তা ভাবনা নিয়ে কাজ করেন। উনি আমার খুব একটা মহব্বতের মানুষ। তারপরে জসিমউদ্দিন হানাফি ভাই আমাদের হবিগঞ্জের আমার বড় ভাই, আমার মহব্বতের মানুষ। হ্যাঁ, আর অনেকেই আছেন, যারা আছেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ। সবার জন্য দোয়া, শুভকামনা। আমার জন্য দোয়া করবেন। আমরা যার যার অবস্থান থেকে সিলসিলার কাজ করব। আমরা সবাই একজন আরেকজনের পরিপূরক, একজন আরেকজনের সহায়ক। জসিমউদ্দিন হানাফি ভাই, সাইফুল্লাহ নূর ভাই, আমরা সবাই কি একজন আরেকজনের পরিপূরক, একজন আরেকজনের সহায়ক। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে, সম্মিলিত ভাবে, হিকমত ও বুদ্ধিমত্তার সাথে সিলসিলা তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করার তৌফিক দান করুন। আমিন।